আল্লাহর খাঁটি বান্দা কারা বা আল্লাহর প্রকৃত বান্দা কারা? পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 6, সূরার নাম ফুরকন, আয়াত নাম্বার 64। এই 64 নম্বর আয়াত থেকে সূরা ফুরকনের প্রায় 6টি এবং 7টি বাক্যে বা সেন্টেন্সে বা আয়াতে আল্লাহ তাআলা তার অনুগত খাঁটি বান্দা হওয়ার জন্য স্পেশাল কিছু কোয়ালিটি তিনি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গুণগুলো, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে, বুঝে নেবেন তিনি কার বান্দা। একটু সকলে একসাথে বলুন, বাপ বেটা মিল করে বলুন, সিপিএম তৃণমূল কংগ্রেস মিল করে বলুন, কার বান্দা? আল্লাহর বান্দা। এখন আসুন আমরা পরীক্ষা করে দেখি যে কোরআনের আয়াতের সঙ্গে আমাদের জীবনটা মেলে কিনা। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি যে কথাটুকু বলবো, আমি গুনাহগার, আমি এসেছি অনেক দূর থেকে। এ বাবা তোমার ফ্ল্যাশটা বন্ধ করো, এই ছেলে, হ্যালো। ও বোঝেই না যে ফ্ল্যাশটা কি জিনিস। এখনকার ছেলে মানে প্রত্যেকের হাতে স্মার্টফোন। মা তাহাজ্জুদ পড়ছে আর মেয়ে ইনস্টাগ্রামে হট ছবি ছাড়ছে, কি বুঝলেন, ফলোয়ার বাড়াচ্ছে। বাপ মনে করছে আমার মেয়ে পর্দা করে, ওই যে বোরকা পরে ডিস্কো ড্যান্স করে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াচ্ছে, বাপের খবর নাই। কি বলছি বুঝতে পারছেন না? এই যুগে যে কোনো মেয়েদের ঈমান নষ্ট হওয়া, যে কোনো মেয়ে খারাপ রাস্তায় যাওয়া, খালি একটা স্মার্টফোন দেবেন আর ফোনটা মাসে একবার করে রিসার্চ করে দেবেন, ব্যাস ও কোথায় নেমে যাবে আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, জাহান্নামের টিকিট পুরো রিজার্ভেশন করে নিয়েছে, মরবে আর কনফার্ম। এক, ইনস্টাগ্রামে হাই প্রোফাইল ব্যবহার করা। 2 নম্বর, ভিডিও রিলস বানানো। বাড়ির বৌমারাও বানাচ্ছে, ভাবিরা, বৌদিরা এমন এমন ভিডিও রিলস বানাচ্ছে, আপনি ভাবতে পারবেন না যে এই আমাদের সে পাড়াছে বাবলুর বউ না। বাবলু বলে এখানে আবার কেউ নেই তো, আপনার বলিনি ভাই যদি কেউ থাকে। হ্যাঁ, বাবলুর বউ বানাচ্ছে, শওকাতের বউ বলছে আমার আমার তাহলে সমস্যাটা কি, আমিও করব। ইনকাম তো জানেন না, ইনকাম যত বেশি ভিডিও ভিউ হবে তত লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। নিজের শরীর দেখিয়ে, নিজের পেট দেখিয়ে, নিজের আরো অন্যান্য কিছু অংশ দেখিয়ে, যেগুলো পুরুষ মানুষ অ্যাট্রাকটিভ হয়ে যায়, ওগুলো দেখিয়ে ইনকাম করছে। মানে কোন জায়গায় আপনি পৌঁছে গেছেন একবার ভাবুন। সেজন্য আমাদের প্রধান দায়িত্ব হলো বর্তমান এই সমাজকে, এই ধ্বংসের সমাজকে বাঁচানোর জন্য আপনার সন্তানের উপর প্রথম যে দায়িত্ব, যে কর্তব্য, সেটা হলো আপনার সন্তানকে প্রথমে আল্লাহ চিনিয়ে দেওয়া, আল্লাহ রসুলকে চিনিয়ে দেওয়া। আর আল্লাহ এবং তার রসুলকে চিনিয়ে দেওয়ার জন্য স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ানোর আগে প্রথমে আপনার সন্তানদের জন্য যে শিক্ষাটা দেবেন, ওই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা, মক্তবের শিক্ষা, মসজিদের শিক্ষা, দ্বীনের শিক্ষা। এই শিক্ষাটা যদি বাপ এবং মা দিতে পারেন, ইনশাআল্লাহ আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। আর যদি না দিতে পারেন, কবরে শুয়ে শুয়ে ফেরেশতারা আপনাকে ধুনে দেবে। ধুনে বোঝেন? ধোনা বোঝেন না? মুর্শিদাবাদের বড় বড় সব যারা ওই ধনুরি আছে, কি গো, এরকম বড় বড় দড়ি আনে, ভর ভর আর তুলো উঠছে, লেপ তৈরি করছে, এগুলোর নাম কি? হ্যাঁ, ধনুরি। আমাদের 24 পরগনা বলে ধনুরি। তা ওই ধুনছে, ফেরেশতারা গিয়েছে কবরে, বললে শুয়ে পড়ো। বললে কি হলো? আমি তো নামাজ পড়তাম, রোজা করতাম, কোরআন পড়েছি, এত মুখে দাড়ি, মাথায় পাগড়ি, হাজি রুমাল, 2 বার হজ, 3 বার উমরা, আমি সব কাজ করেছি, মসজিদ ছাদ ফেলে দিয়েছি, আমার মারবে কেন? বলে তোমার মেয়ে কি করেছে তুমি জানো? বললে না। বললে মেয়ের প্রোফাইলটা দেখাবো? কি ছেলে কি করেছে জানো? বললে কি? বলে ছেলে এখন গাঁজা কোম্পানির ডিলার। কি কোম্পানির ডিলার? গাঁজা কোম্পানির ডিলার। বলে তাই নাকি? বলে আমি তো জানি না। বলে তুমি তো সব খবরই রাখো না, তুমি মসজিদের কোণে নামাজ পড়ে আল্লাহ 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 জিকির করে তাসবিটা চুমু খেয়ে একদম মসজিদে রেখে বলছে আল্লাহ আমার জন্য একটা ফার্স্ট ক্লাস জান্নাত রেখো। আল্লাহ বলছে আমি কি কথাটা বলেছি তুমি শুনেছো? বললে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ও আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজ। 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা মুশরিক, কাফের, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জৈন, শিখ, পারসিক, অগ্নি উপাসক, কাউকে আল্লাহ অ্যাড্রেস করলো না, ডেকে ডেকে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানদারেরা। কারা কারা ঈমানদার? হাত তুলুন, লিল্লাহি তাকবীর। মাঝখানে কি সব খ্রিস্টান বসে আছে নাকি? এই ঈমানদার সবাই নাই, তাকবীর। এইবার তো ঠিক আছে। আর আপনারা কি হয়েছে, যারা চেয়ার বসে আছেন ঈমানদার নয়? এগুলো ঈমানের দাবি। হ্যাঁ, যখন বলবো ঈমানদার লাব্বাইক, রাজি আছি। আমরা সকলে কি বলুন? ঈমানওয়ালা। সকলে কি ঈমানওয়ালা। তো আল্লাহ ঈমানদারদের ডেকেছে, কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ঈমানওয়ালা, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান পরিবারে বাপ নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মা প্রতিদিন কোরআন পড়ে, আর ছেলের বৌমা গুলো প্রতিদিন সিরিয়াল প্র্যাকটিস করে। কি প্র্যাকটিস করে? সিরিয়াল প্র্যাকটিস করে। স্টার জলসা দেখে, ভালো ভালো সিরিয়াল গুলো দেখে, ওদের মতো অভিনয়, ওদের মতো মুখটা ঠিক ভ্রুপ্লাক ওই সিনেমার সিরিয়ালের হিরোইনদের মতো করতে হবে, ওদের মতো কালারের ব্লাউজ পরতে হবে, ওদের মতো শাড়ি পরতে হবে, ওদের মতো লিপস্টিক পরতে হবে। নবীর সুন্নাত তোর জীবনে জানা নাই। আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো, তোমার পরিবারটাকে বাঁচাও। আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বিশেষ করে যাদের জন্য উপার্জন করেন, যাদের জন্য সারাদিন আপনি পরিশ্রম করেন, তাদের মধ্যে সবার মধ্যে যদি নামাজ থাকে, সবাই যদি রাসূলের সুন্নাহর উপরে চলে, সবাই যদি কোরআনের উপরে চলে, সবাই যদি আল্লাহ এবং রাসূলের দ্বীনের উপরে চলে, মরলে সকলে একসাথে জান্নাতে যাবে। জোরে বলুন। বললে হুজুর মরলে একসাথে জান্নাতে যাবে, এটা কোথায় গেলে পাওয়া যাবে? পারা নাম্বার 13, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 23, সূরার নাম রাআদ। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া দুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। পবিত্র আল্লাহর জান্নাতে বাপ যদি ঈমানদার হয়, মা যদি ঈমানদার হয়, ছেলে যদি আল্লাহওয়ালা হয়, স্ত্রী যদি নামাজি পরেজগার হয়, সন্তানগুলি যদি কোরআনওয়ালা হয়, সকলে যখন আল্লাহর জান্নাতে যাবে, গোটা ফ্যামিলি যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, সেদিন আমার আল্লাহ তাআলা যখন বান্দা জান্নাতে প্রবেশ করবে, ফেরেশতারা জান্নাতের চতুর্দিকের গেট থেকে এই জান্নাতি ফ্যামিলিকে সেদিন সালাম পেশ করবে। জান্নাতি ফ্যামিলিকে সেদিন আল্লাহর পক্ষ থেকে সম্ভাষণ জানাবে, মোস্ট ওয়েলকাম জানাবে, সেদিন তাদের সারপ্রাইজ দেবে। জান্নাতি ব্যক্তিদের সেদিন আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। ফেরেশতারা বলবে দুনিয়াতে তুমি সবর করেছিলে কি বাবা, এই ঠান্ডার সময় ফজরের সময় ওযু করে নামাজ পড়াটা ধৈর্যের পরিচয় আছে না নাই?
হ্যাঁ, যারা দুটোর সময় ঘুমাচ্ছে ও ফজর নামাজটা কি জানে না, যারা 3টে পর্যন্ত ফ্রি ফায়ারে লিপ্ত থাকে ও ফজরের নামাজ জানে না। 28 বছরের ছেলে বাপ এখনো বিয়ে দেয় না, অন্য গার্লফ্রেন্ডের সঙ্গে রাত 4টে পর্যন্ত দুজনে গল্প করে, ও জীবনে ফজরের নামাজ পড়বে? এর জন্য দায়ী ওর বাপ কিনা? আমার ছেলে বিয়ে দিলে কি খাবে? কি খাবে মানে আল্লাহ যা দেবে তাই খাবে না? মেয়েটা এসে কি খাবে? মেয়েটা এর আগে না খেয়ে আছে? আরে বলছেন না কেন? কথা বলে না, সে তো খেয়ে আছে। নবীর সুস্পষ্ট হাদিস, কোন যুবক যদি, যারা বিয়ে করনি তারা শোনো, ছোট ভাই হিসাবে আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কোন যুবক যদি নিজেকে পবিত্র রাখার জন্য, নিজেকে জেনা থেকে হেফাজত করার জন্য, নিজের চরিত্রকে সংশোধন করার জন্য, যদি নিজের ঈমান হেফাজতের জন্য যদি কোন যুবক একেবারেই বেকার, লেখাপড়া শিখেছে, কোন রকমের টুকটাক ছোটখাটো 100-200 টাকা 300 টাকা ইনকাম করে, কি গো এই যুগে 1 লাখ টাকা 50,000 টাকা 30,000 টাকা ইনকাম ছাড়া মেয়ের বাপ বিয়ে দেয় না? দেবে? এখানে ইমাম সাহেব আছে নাকি? ইমাম সাহেব আছে না চলে গেছে? ইমাম সাহেব এখানে নেই? কই? আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব যদি বলে এই এলাকায় একটা মেয়ে বিয়ে দাও, কেউ বিয়ে দেবে? 5,000 টাকা 6,000 টাকা 10,000 টাকা কি খাবে আমার মেয়ের? কি বুঝলেন? 10,000 টাকা ইনকাম করলে কেউ মেয়ে দেয় না। আল্লাহর নবী বললেন, যুবক তুমি যদি নিজের চরিত্র সংশোধন করার জন্য, পবিত্র করার জন্য, দৃষ্টি হেফাজত করার জন্য, তুমি জেনার থেকে বাঁচার জন্য, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি বিয়ে করো, এই তোমার উপরে ওয়াজিব হলো আল্লাহ তোমার খাবারের জিম্মাদারিটা পৌঁছে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর উপরে হক, ওয়াজিব। মুসলমানের ছেলেরা 20 বছর 22 বছর 23 বছর 25 বছর 28 বছর হয়ে যাচ্ছে, গোপ হাফ শুকিয়ে গেছে, চোখে হাফ দেখা পায় না, রাত জেগে জেগে চোখের তলায় কালো দাগ পড়ে গেছে, তাও বাপের হুঁশ নাই। কি আছে না নাই? আরে বলছেন না কেন? ছেলেরা জেনা করবে না তা কি করবে? কি গো 500 টাকায় জেনা আর 5 লাখ টাকার বিবাহ, একটা বিয়েতে কত করো? 4-5 লাখ টাকা। আর 500 টাকা গেলে হোটেলে সারা রাত কত ফুর্তি করবি, চালা। তুই বিয়ে করবে? আরে কথা বলছেন না কেন? করবে না। এই যুব সমাজকে ধ্বংস করছে বাপ। বাচ্চা বয়সে তাকে মক্তবে পড়ায়নি, বাচ্চা বয়সে কোরআন জানায়নি, ও যখন আল্লাহ চিনবে আল্লাহ চেনায়নি, রসুল চেনায়নি, দিন কি জানে না, কালেমা কি জানে না, এই সমাজের ভুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। একটু বড় হলো গাঁজাখোর বন্ধুদের সাথে, মাতাল বন্ধুদের সাথে, বিড়িখোর বন্ধুদের সাথে, জুয়াখোর বন্ধুদের সাথে, জেনাখোর বন্ধুদের সঙ্গে মিশে আস্তে আস্তে করে গাঁজার লাইনটা বেছে নিল, খায়ার ওপারে পার করে। খায়ার ওপারে কি? ওপারে কি? হ্যাঁ, খায়ার উপরে পার করে। করতে করতে এক সময় এত বড় গাঁজাখোর হয়ে গেল, এলাকার মোস্ট গাঁজাখোর, মোস্ট পপুলার গাঁজাখোর, ওর 1 নম্বরে আছে। তাহলে এই সমাজের কাছে আপনি তো 2 ঘন্টা বক্তব্য আমি শুনিয়ে কিছু করতে পারবো না। সেজন্য সিস্টেম চেঞ্জ করতে হবে। বাচ্চা বয়সে ওকে কোরআন শিক্ষা দিতে হবে। দেবো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আপনার ছেলে স্কুলে যাওয়ার আগে মক্তবে গিয়ে কোরআন কি, নবীকে, রসুলকে, আল্লাহকে, জান্নাত জাহান্নাম কি, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, বিয়ে করে এক ছেলের বাপ হয়ে গেছে, শ্বশুর বাড়ি গেছে, ভাড়া ভাই ছিল একজন মাওলানা, জিজ্ঞাসা করছে, ও ভাই বলে তুমি এই গোসল করেছো, গোসলের খরচ কটা? এখন মুখ দাড়ি চুলকে বলছে 6টা। কটা? কি কি? হাত, মুখ, গাল, কান, চোখ আর সাবান মাখা। আচ্ছা এটা হলো কি গো? এই শিক্ষা তো 5 বছর বয়সে শিখবে, বুড়ো বয়সে শিখবে কেন? সেজন্য প্রত্যেকে নিয়ত করুন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবো বাচ্চা বয়সে। বলুন ইনশাআল্লাহ। ছেলে এবং মেয়ে যদি দিতে পারেন, কিয়ামতের দিন একই সাথে আল্লাহর জান্নাতে যাবেন ফ্যামিলি মেম্বার সকলে। জোরে বলুন। আর উপযুক্ত বয়স 21, 22, 23, বিয়ের পারফেক্ট বয়স 22 থেকে 23। 30 বছরে আর বিয়ে আছে? ও তো এমনিও তো ওর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নারকেল হয়ে গেছে। নারকেল বোঝেন না? নারকেল বোঝেন না? নারকেল বোঝেন না? মাথায় মারলে মাথা ফেটে যাবে, এবার বুঝে নাও। সেজন্য যুবকদের জেনার হাত থেকে বাঁচানোর জন্য পারফেক্ট বয়সে বিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ। তো আল্লাহ কি শোনাচ্ছে? তুমি নিজে পরিবারটা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আর নিজের পরিবারটাকে
বাঁচাও। যদি বাঁচাতে পারো, কিয়ামতের দিন ফেরেশতারা কি বলবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ্দার। আল্লাহর ফেরেশতারা জান্নাতের বাইরে থেকে তোমার উপরে অভিনন্দন জানাবে, তোমার উপরে শান্তি বর্ষণ করবে। আর ফেরেশতারা বলবে বিমা সাবারতুম, দুনিয়াতে তুমি ধৈর্য ধরেছিলে, কঠিন কঠিন বিপদ এসেছিল, তোমার হাতের কাছে মদের বোতল ছিল, 500 টাকায় নারী পাওয়া যেত, গাঁজা পাওয়া যেত, গান ইচ্ছা করলে শুনতে পারতে, ফোনে অশ্লীল ছবি ইচ্ছা করলে দেখতে পারতে, ইচ্ছা করে ফজরের নামাজ তুমি কাজা করতে পারতে। তুমি আল্লাহর উপরে ঈমান এনেছিলে, তুমি রাসূলের উম্মত ছিলে, এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়াতে সবর করেছিলে, ধৈর্য ধরেছিলে, তাই জান্নাতে তোমার উত্তম ঠিকানা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, সেই জানুয়ারি মাস শেষ হয়ে গেলে একবার বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। উত্তম ঠিকানা, আহা হা, কি আরাম, কি সুখ, কি শান্তি, সেখানে কোনো মরণ নাই। জান্নাতে মৃত্যু আছে? আরে বলছেন না কেন? যেদিন বান্দা জান্নাতে চলে যাবে আর একদল বান্দা জাহান্নামে চলে যাবে, জান্নাতি ব্যক্তিরা আনন্দে থাকবে, জাহান্নামী ব্যক্তিরা তারা কষ্টে থাকবে। জাহান্নামী ব্যক্তিরা বলবে রব্বানা আমাদের মরণ দাও। লোক যখন বিপদে পড়ে দোয়া করছে আল্লাহ তুলে নাও, বলে না? বলে কি বলে না? হ্যাঁ, ভালোবেসে যখন ছ্যাঁকা খায় দোয়া করছে আল্লাহ তুলে নাও। সুইসাইড করছে, সুইসাইড করে কি লাভ আছে? হ্যাঁ, ব্যবসা যখন লস হয়ে গেল মসজিদে গিয়ে কেঁদে বলছে আল্লাহ আমার তুলে নাও। কেউ কেউ বিষ খায়, কেউ গলায় দড়ি দেয়, কেউ স্বামীর সঙ্গে ঝামেলা করে গায়ে পেট্রোল দিয়ে নিজেকে, আছে না নাই? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এটা 5 নম্বর পারা, সূরা 2 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 29 নম্বর আয়াত, সূরা নিসা। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, জীবনটা আমি দিয়েছি, তুমি তোমার নিজের জীবনকে যেন হত্যা করো না। হত্যাকারীর ঠিকানা হলো, জোরে বলুন, ডাইরেক্ট জাহান্নাম, ইনডাইরেক্ট না। হত্যাকারীর ঠিকানা জাহান্নাম। কোন বান্দা যদি বিষ খেয়ে, কোন বান্দা যদি আত্মহত্যা করে, রেলের তলায় মাথা দিয়ে কিংবা গলায় দড়ি দিয়ে ঝুলে যায়, ছাদ থেকে ঝাঁপ দেয়, ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, কিংবা গায়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়, ওই অবস্থায় মৃত্যু হবে। আর কিয়ামত পর্যন্ত ওই শাস্তি ওকে দেওয়া হবে। এরপরে ওর ঠিকানা বলো। সেজন্য ভুলেও এমন কাজ আমরা করব না। জাহান্নামী ব্যক্তিরা সেদিন বলবে আল্লাহ আমাদের মরণ দাও, আমাদের মেরে ফেলো, আরো কষ্ট সহ্য করতে পাচ্ছি না। কোরআন শোনাচ্ছে ওয়া ইদা উলকু মিনহা মাকানান যায়্যিকাম মুকাররানিনা দাও হুনালিকা সুবুরা লা তাদউল ইয়াওমা সুবুরা ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। 18 পারা 20 পৃষ্ঠা 1ম লাইনের 12 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। সেদিন জাহান্নামীদেরকে অনেক উপর থেকে যখন জাহান্নামের আগুনের গর্তের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, সেদিন তারা বলবে রব্বানা আমাদের মৃত্যু দাও, আগুন সহ্য করতে পারছি না। আপনাদের এই কারেন্ট, এটা কারেন্ট চলছে তো, 440 না 220, কত 250, 220 220 আর না 440 420, 250 তো হয় না। আচ্ছা ধরুন 220 ধরুন। এই 220 220 লাইন যদি কারোর পিঠে জামাটা খুলে আর পিঠে একটু ঝাঁক দেওয়া হয় মিনিট 5, কি আরামে ঘুম হবে বলুন তো? হ্যাঁ, যদি এরকম জিভে একটু দেওয়া যায়, কানে দেওয়া যায়, বাঁচানো যাবে? জাহান্নামের আগুন এরকম নাকি? কি বুঝলেন? এতে হাত দিলে হয়তো 1 থেকে 2 সেকেন্ড পরে ঝাটকা দেবে, বাবা বলে বেহুশ হয়ে যাবে, বেঁচে থাকবে, মরবে না। এর চাইতে আর একটা পাওয়ারফুল কারেন্ট আছে, যেটা ওই 11,000 ভোল্টেজ। দেখেন নাই?
হাই টেনশন তার 11,000। ওতে হাত দিলে 3 থেকে 4 সেকেন্ডে ফস শেষ। ও মালের আর কিছু পাবে না, ছাই পাওয়া যাবে না, ফস শেষ। আর যেটা ওই ট্রেন যেগুলো চলে, ট্রেনের উপরে ওভারহেড যে তার আছে না, ওটা 25,000, 25,000 ভোল্টেজ মাত্র। কত বললাম? ওতে যদি হাত দেওয়া যায় কেমন মজা, দারুণ মজা, আর কিছু অংশ পাওয়া যাবে না। তো জাহান্নামে এখন কিরকম নাকি? কি গো, কারেন্টে হাত দিলে, বিদ্যুতে শ্যাক খেলে, কারেন্টে শর্ট সার্কিটে হাত দিলে কিছুক্ষণ পরে চামড়াটা পুড়ে, গোস্ত পুড়ে ছাই হয়ে যায়। আমার আল্লাহ বলছে, আমি জাহান্নামীদের যখন জাহান্নামে নিক্ষেপ করব, সেখানে তারা বলবে, রব্বানা আমাদের মেরে ফেলো, আমাদের মৃত্যু দাও। আল্লাহ শোনাবে, লা তাদউল ইয়াউমা, লা তাদউল ইয়াউমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ সুবুরান কাসীরা। ও জাহান্নামীরা, এখানে তোমরা মৃত্যু কামনা করো না, মৃত্যু এখানে চেও না। বারবার মৃত্যু যতই কামনা করো, আরো মৃত্যু তোমাদের। মৃত্যু কবার? জোরে বলুন। ওই যে মারা গেল ওটাই শেষ, উঠতে হবে কিয়ামতের দিন। যখন দেখবেন আমরা, কোরআনে একটা আয়াত আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, তারাতান নুখরা নয়, উখরা। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত, সূরার নাম তাহা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে, মাটির মধ্যে তোমার ঠিকানা দাফন করা হচ্ছে, আবার কিয়ামতের দিন মাটির মধ্য থেকে উঠতে হবে। আমরা যখন কোন মাইয়াতকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাই, কবরস্থানে মাইয়াত চলে গেল, আর যাওয়ার সময় আমাদের আসল ঘরটা একবার দেখিয়ে দিল। দেয় কি দেয় না? ও 3 তলার মালিক, 4 তলার মালিক, নবান্নের মালিক, রাজভবনের মালিক, বিশাল বড় তুমি বুরুজ খলিফার মালিক হয়েছ, 40 তলা 42 তলা ফ্ল্যাটের একদম সবচাইতে টপ ফ্ল্যাটে বাস করছো। তোমার যেদিন নিঃশ্বাসটা বার হয়ে যাবে, রুহুটা যেদিন বার হবে, মাটি তখন তোমার ঠিকানা। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান। বললে এ বাড়িটা কার? বলছে আলহাজ মরহুম শামসুদ্দিন চৌধুরী সাহেবের। কি সুন্দর নাম, আলহাজ মরহুম শামসুদ্দিন চৌধুরী সাহেব। বললে ওনার বাড়িটা, উনি বাড়ি আছে। বললে কে, কার কথা বলছো? মরহুম মানে বুঝতে পারছো না? উনি ইন্তেকাল করেছেন 1990 সালে, প্রায় 35 বছর। কি 35 বছর? বললে হ্যাঁ। বলে নামটা লেখা আছে? বলে নামটা লেখা থাকবে, নামের ওর নামে খোদাই করা ঘরের উপরে লেখা থাকবে, কিন্তু ওর চামড়া, হাড় হাড্ডি, গোস্ত আর কিচ্ছু থাকবে। কি গো, আপনি মারা যাবেন, আমি আব্দুল্লাহ জুবায়ের মারা যাব, মাটিতে মিশে যাবে, কোনো চিহ্নই কবরের পাওয়া যাবে না, কিন্তু আমার নেক আমল অথবা বদ আমল, ভালো কাজ বা খারাপ কাজ, এটা থাকবে কি থাকবে না? থাকবে না। তাই সাবধান, এমন কিছু কাজ আমরা করে যাব না যার জন্য কবরে যেন আমাদের মার না খেতে হয়। তাই কবি কি বলছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। যাবে কি যাবে না? বন্ধু বান্ধব যত
মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, দেহ তোমার চর মোচর গলে পৌঁছে যাবে, যাবে কি যাবে না? কি গো, দেহ তোমার চর মোচর গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মাটির উপরে পড়ে রবে সব। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। ইয়ং ছেলেরা খুব সাবধান, শ্বশুরের কাছ থেকে ডিমান্ড করছে, বললে আমার একটা ভালো রয়্যাল এনফিল্ড বাইক লাগবে, বুলেট। শ্বশুর 5 কাঠা জায়গা বিক্রি করে 2.5 লাখ টাকার একটা বুলেট দিয়েছে। এ হারামি কি করেছে জানেন? হারামি কেন বলছি এত বড় কথা? ও তো হারাম মাল খাচ্ছে। হারাম যে খায় তার কি বলে? হারামখোর। শ্বশুরের হারাম জিনিস তো চেয়ে চেয়ে খাচ্ছে। বাবা বুলেট দিয়েছে, বউকে নিয়ে চড়, বউকে বাড়ি রেখে ঈদের দিনে 1 জানুয়ারি, 25 ডিসেম্বর, 14 ফেব্রুয়ারি, 1 বৈশাখ ক্লাস ছুটি পেয়ে অফিসে শালিকে নিয়ে সোজা চলে গেছে পার্কে। যাই কি যায় না? হ্যাঁ, বউকে নেয় না, শালিকে পিছনে তুলে নিয়েছে। আর বাইকের অরিজিনাল যেটা সাইলেন্সার পাইপ, ওইটা খুলে দিয়ে এরকম মোটা মাল লাগিয়ে দিয়েছে। কেন? হ্যাঁ ঠিক ধরেছে, পুরো 5G লোক আছে। কি বুঝলেন? গোটা পাড়ার লোক বলছে কে যাচ্ছে রে? বলে আমাদের সেই নসিমের ছেলে জয়নাল। বলে এত বাইকের আওয়াজ? বললে ওসব তোমরা মুরব্বী লোক বুঝবে না, কবরে গেছে ফেরেশতা এত বড় বাঁশ বার করেছে। বললে কি হলো? বললে সাইলেন্সার খুলে দিয়েছে, ওই মাল এবার ভরে দেবো, রেডি হও। কি বলছি বুঝতে পারছেন? মানুষকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ যেন আমরা করবো না, বলুন ইনশাআল্লাহ। শ্বশুরের কাছে আপনি চাইছেন, যুবকেরা বিয়ে করবেন একেবারে ফ্রি অফ কস্ট। কেন? আপনার কাছে সবচাইতে মূল্যবান হলো আপনার স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সংসারে শান্তি থাকবে। শ্বশুরের কাছে সোনার চেন, ক্যাশ 5 লাখ টাকা, ঘর বেঁধে দাও, ফ্ল্যাট কিনে দাও, দামি একটা বড় বাজাজ গাড়ি কিনে দাও, কিংবা একটা দামি আমার মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনে দাও, বিশাল কালিয়াচকে একবার বিশাল আমার দোকান বেঁধে দাও, সব যদি শ্বশুরের হলো, তাহলে আপনি তো বিক্রি হয়ে গেলেন শ্বশুরের কাছে। এই বউ বলছে ওঠো, উঠছে, বউ বলছে বসো, বসছে। খালি বলছে হুজুর আমার বউ আর আমার কথা শোনে না। ভাগ্য ভালো এখনো তোমার রান্না করে খাওয়াচ্ছে, তুমি তো বিক্রি হয়ে গেছো। কি বাবা, আমার একটা ছাগল আছে 3 বছর বয়স, 10 কেজি বা 15 কেজি ওজন। ওই ছাগলটা যদি আমার এই চাচার কাছে বিক্রি করে দিই, ও ছাগলটা আমি আর অধিকার রাখতে পারবো? চাচা যদি জবাই করে, কি ওর লেজ কেটে নেবে, কি ওটাকে আকিকা করবে, না কুরবানি করবে, কাবাব করবে, না কিমা করবে, আমার কিছু বলার আছে? আপনারা তো, আমরা তো মেয়েদের কাছে বিক্রি হয়ে যাই। বিক্রি যেন না হই, বিনা পয়সায় বিনা টাকায়। তবে কালিয়াচক বা এখানকার ছেলেরা সব ভালো, টাকা পয়সা কেউ চায় না, কিন্তু চায় নাকি? অনেক কমে গেছে। এখন ওই ঘটক একটু বলে ঘুরিয়ে দেয়, বলে কিছু দরকার নেই, তবে ঘরটা একটু সাজিয়ে দিও। কি কায়দা, ছেলেটা একটু ঘরটা সাজিয়ে দিও। খুব সাবধান, আপনি আপনার স্ত্রীকে পয়সা দেবেন যেটার নাম হচ্ছে মোহরানা। যেটার নাম কি? ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহিলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। কি হলো? আগে এই বাবা জায়গাটা কই? পাশে কি খড়ফড় পিছিয়ে দিন। আর আপনি একটু আগে আসুন বাবা, একটু প্রত্যেকে 1 ফুট 2 ফুট করে আগে আসুন, পিছনে তাকান, সামনে। আর জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো বান্দারা আসবে, আগে আসেন, আগে আসেন। এই বাবা হ্যালো, চলে আসুন, চলে আসুন, প্রত্যেকে সরে আসুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। প্রত্যেকে আরে প্রচন্ড শীত পড়ছে আজকের, মনে হয় বছরের সেরা ঠান্ডাটা আজকের পড়ছে। আমি এসে এই কালিয়াচক ওখানে বাস স্ট্যান্ডে নামাজ পড়ছিলাম মাগরিবের সময়, তো গাড়িটা ওখানে পার্কিং করে এত ঠান্ডা বাইরে, যেন কাশ্মীরে চলে এসেছি। কি আজকে ঠান্ডা আছে না নাই? আরে জোরে বলুন, এখন কি আর ঠান্ডা আছে? আরে এই জায়গাটা ফাঁকা কেন বাবা? ভাই এই যে হ্যালো, কথা বোঝেন না নাকি? সামনে একটু সামনে আগে আসুন আসুন, এখানে তো 6 জন বসে যাবে। ভাই ভাই মিল থাকলে এক কাঠা জায়গার মধ্যে 2 3 জন বাস করা যায়, আর ভাই ভাইয়ের মিল না থাকলে 1 বিঘা জমির মধ্যেও 4 ভাই বউদের মধ্যে গন্ডগোল আছে না নাই? কি গো, প্রত্যেকের আলাদা পুকুর, আলাদা বাথরুম, আলাদা কিচেন, আলাদা সব আলাদা। আর ভাই ভাইয়ের মধ্যে মিল যদি থাকে, বাড়ির বউদের মধ্যে যদি মিল থাকে, ও 2 কাঠা জায়গায় 5 ভাই বাস করা সম্ভব না? সম্ভব না। এখনকার যা বউ, এসব বলা মানে আমার নিজের গাল শুনতে হবে। কি বুঝলেন? বিয়ের আগে ভাই ভাইয়ের মধ্যে প্রচন্ড মিল ছিল, যেই বিয়েটা হয়ে গেল 4টে বউ 4 জায়গা থেকে এসছে। বড়টা জেনারেটর, মেজোটা হচ্ছে বড় পরমাণু, আর সেজোটা হচ্ছে রকেট লঞ্চার, আর ছোটটা হচ্ছে অ্যাটম বোম। এমন বিস্ফোরণ 4 জন করেছে, 4টে সংসার আলাদা। কি বলছি বুঝতে পারছেন না? ভাই কি হয় না? সে এমন মাঝখান থেকে পাঁচি তুলেছে, ভাই ভাই আর কথা হয় না। ও ভাই ওটা কে? আমার ভাই। তো তুমি খাচ্ছ, ভাইটা ডেকে আনো। বলছে হুজুর ওসব কথা কানে বলো না, আমার ভাই আমার খুব দুশ্মন। কবে থেকে? বললে বিয়ের 2 বছর পরে থেকে। এরকম আছে না নাই? মেয়েরা কানে কানে বলছে দেখো তোমার সংসার বড়, আলাদা হয়ে যাও, বড় ভাইকে টাকা দেওয়ার দরকার নাই, মেজো ভাইটার দেখার দরকার নাই, ছোট ভাইটার লেখাপড়া শেখার দরকার নাই, তুমি তোমার মতো খাবে, তুমি কে চিন্তা করতে বলেছে? এরকম মেয়ে ছেলে আপনাদের এলাকায় নাই? আমাদের 24 পরগনা আছে। আল্লাহ হেফাজত করুক। মিল মোহাব্বতটা সবচাইতে বড় জিনিস। কি বুঝতে পারলেন না? সংসারে যদি মিল থাকে, ভাই ভাই যদি মিল থাকে, নিজের প্রতিবেশীর সঙ্গে যদি মোহাব্বত থাকে, তো আপনি ঈমানওয়ালা। বাপের সঙ্গে কথা নাই, বড় ভাইয়ের সঙ্গে কথা নাই, নিজের মায়ের পেটে বোনের সঙ্গে কথা নাই, নিজের পাশের প্রতিবেশীর সঙ্গে কথা হয় না। আর ও হুজুর এসছে ঈদের দিন গলায় জড়িয়ে ধরে 500 টাকা কড়কড়ে নোট দিয়ে বলছে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করুন যেন এসএসসি পরীক্ষায় চান্স পায়। আল্লাহ বলছেন ছ্যাবলামি করার জায়গা পাচ্ছিস না? হ্যাঁ, টাকা যদি দিয়ে দোয়া নিতে হয় বাপের কাছে দিবি, মায়ের কাছে দিবি, নিজের ভাইকে দাওয়াত করে খাওয়াবি। হুজুর এসছে, হুজুরের পা ধরে কি রে পার উপরে চুমু খাচ্ছি, মানে এ তো কাফেরদের সংস্কৃতি। দেখেছেন না পার উপরে চুমু খাওয়া? আরে কথা বলে না। হুজুরের পায়ে পড়ে চুমো খাচ্ছে, বলে হুজুরের পায়ের ধুলো। তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার বাপ, তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার মা। যার বাপ মা বেঁচে আছে আবার সে পীরের কাছে যাবে কেন? যার বাপ মা বেঁচে আছে কেন সে মাজারে যাবে? কেন কবরে যাবে? কেন সেজদা করবে কবরে? বাপের দোয়া মায়ের দোয়া কবুল হয়। নবী বলেছেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। 3 জন ব্যক্তির দোয়া কবুল হবে, 100% গ্যারান্টি। আল্লাহর নবীর কথাটা বিশ্বাস হলো না? যখন দোয়া করার প্রয়োজন হবে নিজেই তাহাজ্জুদে কাঁদবেন, আর বাপকে বলবেন আব্বা এই শুভ কাজে যাচ্ছি, আপনি তোমার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। মাকে বলবেন মা এই পরীক্ষা দিতে যাচ্ছি, ভালো একটা ব্যবসা ডিল করতে যাচ্ছি, অন্য একটা কাজের কন্ট্রাক্টে যাচ্ছি, মা আপনি আমার জন্য। আপনি তো কেউ বলে না, তুমি বলো, তুমি দোয়া করো মা আমি যাচ্ছি যেন সফল হই। মা দোয়া করবে না? করবে না? আরে কথা বলছেন না? মায়ের দোয়া বাপের দোয়া ওটা অরিজিনাল না ভেজাল? আর আমার মতো আব্দুল্লাহ জুবাইরের যখন 2000 টাকা দেবেন, 3000 টাকা দেবেন, 4000 টাকা দোয়ার প্যাকেজ আছে। আবার কি জানেন না? 4000 টাকার দোয়ার প্যাকেজ আলাদা, 3000 টাকার দোয়ার প্যাকেজ আলাদা, 1000 টাকার দোয়ার প্যাকেজ আলাদা, 500 টাকার প্যাকেজটা আলাদা। 4000 টাকায় দোয়া হবে মিনিমাম 20 মিনিট, 3000 টাকায় হবে 15 মিনিট, 2000 টাকায় 10 মিনিট, 1000 টাকায় আর 200 টাকা দিলে যা 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 যা। এগুলো কেন করেন? বাপ মা যাদের বেঁচে আছে আজ থেকে নিজের ঈমানটা ক্লিয়ার করে নেন, যে যখন দোয়া তাদের কাছে কোনো সমস্যা আসবে নিজে তো মসজিদে চাইবো, আর বাপ এবং মাকে দিয়ে আমি দোয়া করাবো। বলুন ইনশাআল্লাহ। এই বাবাজিরা, সোনারা লালেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, নতুন গাড়ি কিনে দোকান উদ্বোধন হচ্ছে, নতুন ঘর চেপেছেন, কোন একটা ভালো কাজ করছেন, ছুটে চলে যাই মসজিদে, ছুটে চলে যাই হুজুরদের কাছে, ছুটে চলে যাই পীর সাহেবের কাছে, বাবা চলো দোয়া করে দেবে চলো। আব্বাকে দাওয়াত করেছো?
মাকে দাওয়াত করেছো, মাকে দোয়া করতে বলেছো? আল্লাহর নবী যখন গ্যারান্টি দিচ্ছে, আবার পীর কেন, আবার উমুক হুজুর কেন, আবার পীর সাহেব কেন? বাপ মার দোয়া কবুল হবেই হবেই হবে, এটা মুহাম্মদ সাল্লামের কথা, চির সত্য কথা, 100% সিউরিটি রয়েছে। সকলে আজ থেকে বলুন, যখন কোনো সমস্যায় পড়বো, কোনো জায়গায় যাব, আব্বা আম্মার কাছে দোয়া চেয়ে যাব। যুবকরা ইনশাআল্লাহ বলো। দোয়া চাওয়ার জন্য বাপ মা যথেষ্ট। যেটা শোনাচ্ছিলাম ভাইরা, তাহলে মরণ সেদিন জাহান্নামীরা চাইবে, মরণ কিন্তু আর হবে না। মরণ এবার জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা জান্নাতে চলে গেছে। মাঝখানে একজন ফেরেশতা এসে মৃত্যুটাকে জবাই করবে। তখন জাহান্নামীদের মন খারাপ হয়ে যাবে, আর তাদের মরণ হবে না। জান্নাতি ব্যক্তিরা তখন আনন্দে মশগুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা এবার জান্নাতে চলে গেল, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে চলে গেল। জান্নাতি ব্যক্তিগুলি একটু জাহান্নামীর ব্যক্তিদের দিকে উকি মারবে। কথা বুঝতে পারছেন? যখন উকি মেরে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলাল যালিমিন। জান্নাতি ব্যক্তিরা আগুনের দিকে জাহান্নামীদের দিকে উকি মেরে বলবে, ও জাহান্নামী ভাইরা, আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, ঈমান আনলে, কলেমার উপরে চললে, শরিয়াতের উপরে চললে, হালাল পদ্ধতিতে বেঁচে থাকলে, ঈমানের উপরে থাকলে, ইসলামের উপরে থাকলে জান্নাতে দেবে। আল্লাহর ওয়াদা সত্য ছিল, আমরা ইসলাম এনে মুসলমান হয়ে জান্নাতে এসে গেছি। জোরে বলুন। আল্লাহ তোমাদেরকেও প্রতিশ্রুতি দিয়েছিল, কোরআনের সঙ্গে, ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, আল্লাহ এবং রাসূলকে মিথ্যা মনে করে, কোরআনকে মৌলবাদ জঙ্গির কিতাব বলে যদি প্রত্যাখ্যান করে, মুসলমানরা জঙ্গি, পাকিস্তানি, তালিবানি, তারা দেশ বিরোধী, তারা মৌলবাদী, এই সমস্ত কথা বললে জাহান্নামে যেতে হবে। ও জাহান্নামীরা বলো, সেই ওয়াদাগুলি পেয়েছো কিনা? জাহান্নামীরা বলবে, ক্বালু নাআম, হ্যাঁ পেয়েছি। তখন আল্লাহ পাকের একজন ঘোষণাকারী বলবে, ফাআদ্দানা মুআদ্দিনুম বাইনাহুম আল্লা'নাতুল্লাহি আলাল যালিমিন। একজন ঘোষণাকারী উভয় দিকে লক্ষ্য করে বলবে, কি ঘোষণা দেবে? আল্লা'নাতুল্লাহি আলাল যালিমিন, জালিমদের উপরে, অপরাধী অত্যাচারীদের উপরে আল্লাহর লানত, অভিসম্পাত। জান্নাতীরা আর মরবে না, আর জাহান্নামীরাও মরণ বরণ করবে না। এবার জান্নাতীরা কি খাবে? কি খাবে জানেন না? আল্লাহর পক্ষ থেকে প্রথম খাবার হলো জান্নাতের জন্য, জান্নাতীদের জন্য মাছের কলিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন খাবে, ওদিকে জাহান্নামী ব্যক্তিরা তারাও খাবে। তবে দুজনের মধ্যে খাওয়ার আইটেমটা, খাওয়ার মেনুটা আলাদা। জান্নাতীরা খাবে মাছের কলিজা ভাজা, খাবে তারা মাংস, পাখির মাংস খাবে, তারা সুন্দর সুন্দর ফলগুলো খাবে। আর জাহান্নামীরাও খাবে, কি খাবে? ইন্নাশ শাজারাতাজ যাক্কুম, কাঁটাযুক্ত ফল তারা খাবে। যখন ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা খাবারটা গলার মধ্যে দেবে, ভিতরেও যাবে না, বাইরেও, গলা আটকে যাবে। এবার বলবে, পানি দাও। কি দাও? ও জাহান্নামের ফেরেশতারা, আমাদের পানি দাও। তাদের পানি দেয়া হবে, কি পানি? কোরআন শোনাচ্ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা।
জাযাআও বিফাকা। 30 নম্বর পারা, প্রথম সূরা সূরা নাবার, একদম 14-15 নম্বর লাইনে। বাকি কথাগুলো পরের পৃষ্ঠার উপরে আছে। কোরআন শোনাচ্ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম হলো একটা ঘাঁটি, ওত পেতে বসে আছে। কাদের ধরবে? লিত্তাগিনা মাআবা। আল্লাহর সঙ্গে প্রকাশ্য দুশমনি যারা করেছে, আল্লাহর হুকুমের বাইরে জীবন যাপন যারা করেছে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তারা কতদিন থাকবে? কোরআন শোনাচ্ছে, লাবিসিনা ফিহা আহকাবা। চুরি করলো, ধর্ষণ করলো, ডাকাতি করলো, হত্যা করলো। আপনাদের এখানে, আপনার থানা কালিয়াচক থানায় হলো, ধরে নিয়ে গেল। এখান থেকে পুলিশ চার্জশিট লিখে পাঠিয়ে দিল জেল। কোথায়? আপনাদের মালদা জেল। মালদা ওটা বড় জেল, তাই তো? জেলে 5 বছর, 10 বছর, 20 বছর জেল হলো। একদিন না একদিন জেল থেকে তারা মুক্তি পাবে, ছাড়া পাবে। কিন্তু জাহান্নামে যদি কোনো কাফের জাহান্নামে যায়, আল্লাহর কোরআন অস্বীকারী, আল্লাহর দ্বীনের সঙ্গে শত্রুতাকারী, ঈমান নিয়ে ঠাট্টা বিদ্রুপকারী, কোরআনের অমান্যকারী ব্যক্তি জাহান্নামে গেলে আর মুক্তি নাই। কতদিন থাকবে? কোরআন শোনাচ্ছে, লাবিসিনা ফিহা আহকাবা। যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, মিলেনিয়ামের পর মিলেনিয়াম, কোটি কোটি বছর সেখানে থাকবে। তার কারণটা কি? তারা বলতো জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে না। তারা বলতো, দালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মা'দুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইয়াফতারুন। এটা 3 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে, 24 নম্বর আয়াত সূরা আল ইমরানে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, এই কাফেরগুলি, অস্বীকারীগুলি, ইসলামের দুশমনগুলো, তারা বলতো, দালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত। তারা বলতো, জাহান্নামের আগুন কখনো আমাদের স্পর্শ করবে না, আমরা কোনোদিন জাহান্নামে যাবই না। যদি বা জাহান্নামে, নরকের আগুনে যদি যাই, 2 দিন, 4 দিন, 5 দিন, অল্প কিছুদিন পরে আমাদেরকে বার করে দেবে। আল্লাহ বলছেন, এই ধারণা, এই কনসেপশন, এই রকম ভুল আদর্শে বিশ্বাস করে আজকের চিরস্থায়ী জাহান্নামী হলো। জাহান্নামীরা বলবে, পানি দাও। কোরআন শোনাচ্ছে, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামীরা বলবে, আমাদের একটু পানি দাও, একটু খাবার দাও। আল্লাহ বলছেন, তাদের জন্য কোনো পানি নাই, তাদের জন্য কোনো সুপ্রিয় খাবারের ব্যবস্থা নাই। যা কিছু আছে সেটা হচ্ছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত পুঁজ আর টকবক যুক্ত গরম পানি। বলুন নাউজুবিল্লাহ। রক্ত পুঁজ, টকবক করছে। যারা মদ পান করে, আমার যুবকেরা, তোমাদের হাত দুটো ধরে বলছি, নেশার সমস্ত বস্তু থেকে তোমরা সরে এসো। এই জীবনটা শেষ জীবন নয়। আজকের একটু এনজয় করার জন্য, একটু তুমি উৎসাহিত হওয়ার জন্য, একটু তুমি এক্সাইটেড হওয়ার জন্য, উত্তেজিত হওয়ার জন্য, তোমার মধ্যে একটু সুন্দর, যাতে তুমি নেশা করে শরীরটা একটু আনন্দ এনজয় করতে পারো, সেজন্য কখনো গাঁজা খাচ্ছ, কখনো মদ খাচ্ছ, কখনো তুমি গরম এমন এমন জিনিস খাচ্ছ যেগুলো সেন্সলেস করে দেয়। তুমি যতটা পরিমাণ মদ খাবে, যতটা পরিমাণ নেশার বস্তু খাবে, কিয়ামতের দিন অতটা পরিমাণ রক্ত আর পুঁজ তোমাকে আল্লাহ পান করাবে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না? কি গো? ফুসফুস নষ্ট, কলিজা নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, যৌবন ক্ষমতা নষ্ট, মুখের মধ্যে ক্যান্সার। হয় কি হয় না? আরে হয় কি হয় না? আজকের এই মদ বিক্রির জন্য সবচাইতে বেশি দায়ী হচ্ছে সরকার। কি বলছেন আপনারা? নতুন নতুন করে মদের লাইসেন্স দিচ্ছে কেন? মানুষ যত বেশি মদ খাবে, সরকারের আবগারি দপ্তর থেকে তত বেশি ইনকাম হবে। যত বেশি মদ বিক্রি হবে, তত বেশি স্কুল বন্ধ হবে। মদ করে সংখ্যা যত বাড়বে, অপরাধের সংখ্যা তত কমবে নাকি? কি বলছেন? ধর্ষণ করার আগে, চুরি করার আগে,
ডাকাতি করার আগে, জেনা করার আগে, রেপ করার আগে, ছিনতাই করার আগে মানুষ আগে কি খায়? শরবত খায় নাকি? কি খায়? মদ। এজন্য মসজিদ থেকে শপথ নিতে হবে, মসজিদ কমিটি শুধুমাত্র বিল্ডিং করে আর মসজিদে টাইলস বসিয়ে দায়িত্ব ছাড়লে হবে না। পাড়ার মধ্যে মসজিদ কমিটি সহ যিনি পঞ্চায়েত সদস্যের প্রধান আছেন, যিনি মেম্বার আছেন, যিনি এলাকার মহামান্য ব্যক্তি আছেন, এরকম একটা কমিটি থাকবে। সেই কমিটির কাজ এই মহল্লার মধ্যে কোনো যুবক যেন মদ না খায়। যদি কেউ মদ খায়, গাঁজা খায়, নেশা খায়, এরকম হারাম বস্তুর সঙ্গে যদি তার সম্পর্ক ইনভলভ হয়ে যায়, পাড়া থেকে তার বিরুদ্ধে কঠোরভাবে স্টেপ নেবে। তাকে বুঝিয়ে যদি না সরিয়ে আনতে পারে, একেবারে তাকে সমাজচ্যুত করে দেবে। এটা মসজিদ কমিটি, গ্রামের মেম্বার যদি করে, যুবকরা যদি আগিয়ে আসে, মদ মুক্ত সমাজ গড়া সম্ভব কি সম্ভব না? কি বলছেন আপনারা? বলছে একটু মদের ওয়াজ করে যাও। আমি ওয়াজ করবো আর সকালবেলা পুলিশ পাহারা দিয়ে মদ বিক্রি হবে, মদ লোক ছাড়বে? উল্টে আমার গ্রেপ্তার করবে। সরকার মদ বিক্রি করছে, তোমার সমস্যা কি? বলবে কি বলবে না? এটা আমার ইমানের তাকাজা থেকে বলে গেলাম। আল্লাহর দিনটা আপনাদের কাছে পৌঁছে দিলাম। যে যতটা নেশা করবে সে ততটা রক্ত আর পুঁজ খাবে। এবার কতটুকু পরিমাণ খেতে পারবেন জাহান্নামে, সেই হিসাবে মাল কিনে খাবেন। কি বললাম বুঝতে পারলেন না? যতটুকু জাহান্নামে খেতে পারবেন ততটুকু পরিমাণ কাল থেকে কিনে খাবেন। আর আমি বলবো না বাবা। তাহলে জাহান্নামের খাদ্য কি বললাম? একদিকে জাক্কুম কাঁটাযুক্ত খাবার, আর একদিকে রক্ত আর পুঁজ। নাউজুবিল্লাহ বলেন। আর ওদিকে জান্নাতীরা কি খাচ্ছে? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র মদ। এটা বিয়ার খাওয়া লোক যেই বক্তব্যটা জায়গা করেছি, সুবহানাল্লাহ বলছে কারো, বললে হুজুর আখেরাতে খাবো তাই দুনিয়াতে এখন থেকে ট্রেনিং নিচ্ছি। কি পাগল দেখো, আখেরাতের মদ আর এই মদ। ওটা খেলে নেশা হবে না, ওটা খেলে তোমার মাথা টলবে না, ওটা খেলে তুমি বউকে মা বলে ডাকবে না। খেয়ে ডাকে না, ডাকে না। আরে বলছেন না কেন? এত খেয়েছে, পা ঠিক মতো পড়ে না, বাড়িতে যে বলছে ওগো আমারও মা। ছেলে বলছে ওটা মা হয়, বলছে তোর যদি মা হয় তো আমার মা হবে না কেন? ছি 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 ছি। তওবা 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 তওবা। কি হলো? কি হলো? কি প্রবলেম? পর্দা দেখা যায়? ও আচ্ছা। মাইকম্যান কোথায় আছেন? আপনি এখানে চলে আসুন। অপারেটর এখানে যায় কোথায়? সে লোক ক্যামেরার যে অপারেটর, সে কোথায় গেল? চলে আসুন। দেখি তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। আল্লাহ হেফাজত করুক সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা সকলে কোরআনের দিকে ফিরে আসবো, দিনের দিকে ফিরে আসবো, মসজিদের দিকে ফিরে আসবো, বলি ইনশাআল্লাহ। জান্নাতি ব্যক্তিরা কি খাচ্ছে? পবিত্র খাবার খাচ্ছে। এবার এই কাফেররা, জাহান্নামীরা যখন দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার নাই, রক্ত আর পুঁজ, এরা দেখবে আমার বাপ তো নামাজ পড়েছে, আমার বাপ কোরআনওয়ালা ছিল, আমার মা দিনদার ছিল, আমার বড় ভাইটা নবীর সুন্নাহর উপরে চলেছে, সে তো জান্নাতে খাবার খাচ্ছে। তো আল্লাহ যখন জান্নাতে জাহান্নামে আমাদের খাবার দিল না, আমরা তখন একটু ওই জান্নাতীদের কাছে চাই। কি গো, কি বলছি বুঝতে পারলেন না? বাপ বা বড় ভাই কিংবা আত্মীয় বা রিলেটেড, আমাদের রিলেশনের মধ্যে যারা ছিল, তারা জান্নাতে গিয়ে উত্তম খাবারটা খাচ্ছে। আমি যখন যেতে পারলাম না, তাহলে আমি একটু খাবার চাই কাদের কাছে? জান্নাতি ব্যক্তিদের কাছে। তখন জাহান্নামী ব্যক্তিরা উপরের দিকে তাকাবে। কোন দিকে তাকাবে? উপরের দিকে তাকাবে। তাকে কি বলবে? এটা আল্লাহ কোরআনে লিখে দিয়েছে, যদি বলুন সুবহানাল্লাহ। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। কোরআন শোনাচ্ছে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা তখন
জান্নাতি ব্যক্তিদের কাছে আফসোস করে বলবে, আব্বা গো, তুমি নামাজ পড়েছিলে, তুমি সৎভাবে জীবন যাপন করেছো বাবা, আমি ছেলে তোমার কথা শুনি নাই, আলেম ওলামাদের কথা শুনি নাই, দ্বীন ইসলামের সঙ্গে বিরোধিতা করেছিলাম, আজকের জাহান্নামে এসেছি আমার বাপ। কিংবা বলবে, বড় ভাই, তুমি যা খাচ্ছ জান্নাতের খাবার, জান্নাতের যে পানি খাচ্ছ, আমাদের দিকে জান্নাত থেকে একটু খাবার দাও। যখন তারা খাবার চাইবে জান্নাতি ব্যক্তিদের কাছে, জাহান্নামীরা জান্নাতের ব্যক্তিদের কাছে যখন খাবার চাইবে, সঙ্গে সঙ্গে আল্লাহ একটা নোটিশ জান্নাতীদের সামনে ধরিয়ে দেবে। নোটিশটা কি? কোরআন শোনাচ্ছে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা খাচ্ছ খাও, তোমরা আনন্দ করছো করো, এনজয় করছো করো, তোমাদের জান্নাতের খাবার পানি এগুলো জাহান্নামী কাফেরদের জন্য আমার আল্লাহ করে দিয়েছেন হারাম। কি করে দিয়েছেন? জোরে বলুন। এরা যে জাহান্নামে এসছে কেন তোমরা জানো? কাদের দিকে খাবার দিচ্ছ একবার শোনো। বললে আল্লাহ কেন গেল? কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহুআন ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতিদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এটা ওটা 51 নম্বর আয়াত ছিল, এটা 52 নম্বর আয়াত সূরা আরাফে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, যারা ধর্মকে খেলতামাশা মনে করেছে, নামাজ মাঝে মাঝে পড়ে, আবার পয়লা জানুয়ারি আসলে জানোয়ারের মতো আচরণ আছে না নাই? পাড়ায় পাড়ায় ডিজে বক্স, মুসলমানের ছেলে চুল কেটেছে সামনে এত বড়, আর পিছনের চুলটা এখান থেকে পুরো নেড়া, যেন খেজুর গাছ কেটেছে। আছে আছে। আমি বলি, খেজুর গাছ ডিজাইনটা কি? বললে, হুজুর এটা নিউ স্টাইল। পুরো চুলটা নেড়া হবে না, সামনে এত বড়, ও চুলে হাত দেয় না, আর পিছনটা এখান থেকে পুরো চেঁচে আবার এই এরকম করে কেটে দিয়েছে। কি রে, শয়তান পর্যন্ত ভাবছে যে আমার চাইতে ফার্স্ট ক্লাস শয়তান। চিন্তা করতে পারছেন মুসলমানের কালচার? এটা দাড়িটা যেটা আল্লাহর নবী রাখাকে একদম ওয়াজিব করে দিয়েছে, ফরজ করে দিয়েছে, এইটাকে প্রতিদিন ক্লিন শেভ করে। সেই ইয়ং ছেলেরা বাবা করেছে ভুল করে, দু একদিন পরে রাখবে। বুড়ো মানুষ 60 প্লাস, 50 প্লাস, 80 প্লাস, 70 প্লাস, এই সময় দাড়ি রাখার দরকার। মুখ তুবড়ে ঢুকে গেছে, বাঁধার মধ্যে চাঁচছে। মরার ভয় আছে? মরার ভয় আছে, মরবে। 60 বছর বয়স, 70 বছর বয়স, এখনো যদি চাঁচে, তার মানে আরেকটা বিয়ে করার চান্স নিচ্ছে। কি বুঝতে পারলেন? আল্লাহ যেন আমাদের হেফাজত করে। চাঁচবেন না, এইটাই কবরে যাবে। কি গো বাবা? হ্যাঁ, পাঞ্জাবি, টুপি, পাজামা, তাসবি সব খুলে ফেলবে, খালি একটাই মাত্র সিম্বল, একটাই মাত্র থাম্বনেল, একটাই মাত্র চিহ্ন, একটাই মাত্র মডেল, একটাই মাত্র ফেস, সেটা হলো বিশ্বনবীর দাড়ি। আজ থেকে চাঁচবেন না, রাখবেন বলুন ইনশাআল্লাহ। শিখ সম্প্রদায়ের মানুষ, প্রত্যেক শিখদের মধ্যে দাড়ি পাবেন। ও ব্যাংকে চাকরি করলে দাড়ি রাখবে, সেনাবাহিনী চাকরি করলে দাড়ি রাখবে, ও যদি বিএসএফ এ থাকে দাড়ি রাখবে, ও যদি সিআইএসএফ এ চাকরি করে দাড়ি রাখবে। ডক্টর মনমোহন সিং কদিন আগে তিনি ইন্তেকাল করিয়াছেন, তাই তো নাকি? আরে কথা বলছেন না? ভারতবর্ষের একজন এডুকেটেড প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার, হি ওয়াজ এডুকেটেড প্রাইম মিনিস্টার। তিনি ছিলেন একজন উচ্চ শিক্ষিত একজন প্রধানমন্ত্রী, কোন চাটা বিক্রি করতেন না। কি বুঝলেন? তিনিও কিন্তু ছিলেন দাড়িওয়ালা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি ছিলেন দাড়িওয়ালা। ছিল কি ছিল না? আরে বলছেন না কেন? হ্যাঁ, যত বিখ্যাত মনীষী সব দাড়িওয়ালা। খালি দাড়ি মুসলমানরা রাখে না, শিখ সম্প্রদায়রা রাখে। ইহুদির বাচ্চা ইসরায়েলে তাদের প্রত্যেকের দাড়ি রাখা একদম মাথায় ছোট টুপি পরা বাধ্যতামূলক। আর যে মুসলমানদের নবীর দাড়ি ছিল, সেই মুসলমানরা এটাকে ঘৃণা করে। আজ মাত্র খেতে হবে। নবীর আদর্শকে কোন মুসলমানের কাছে যদি তুচ্ছ তাচ্ছিল্য হয়, সে মার খাবে না? কে মার খাবে? আল্লাহ নবী বলেছেন, পুরুষেরা তোমরা গাঁটের উপরে পোশাক পরো, গাঁটের নিচে পোশাক পরো না, হারাম, জাহান্নামে যাবে।
মুসলমানের ছেলেরা বলছে ঘাটের উপরে না, উপরে পড়লে কেমন এই স্টাইল হচ্ছে না, পায়ের নিচে না পড়লে স্টাইল হবে। নবী মেয়েদের বললেন ঘাটের নিচে পড়ো, ছেলেদের বললেন তুলে পড়ো। ছেলেরা একদম ঘাটের নিচে নামিয়েছে, আর কোমর থেকে খুলতে খুলতে সে বর্ডার পর্যন্ত ঠেকে দিয়েছে। কোথা ঠেকেছে বলো? বর্ডার। কি আছে ভিতরে সব জুম করে দেখা যাচ্ছে, এমন প্যান্ট পরেছে। বাপের জবান খোলে না, কিচ্ছু বলে না। ভিতরের আন্ডার প্যান্ট বার হয়ে গেছে, তাও বাপ কিচ্ছু বলে না। আরে পরে না, পরে না, কথা বলে না। হ্যাঁ পরে, আর আমরা কিনে কিনে দিচ্ছি। আর মেয়েটাকে বলেছে ঘাটের নিচে পর। মেয়েটা এমন ন্যারো, এমন প্লাজো পরেছে, এমন ছোট্ট স্কিন টাইট, ওটা কি বলে, লেগিংস পরেছে, তুলতে তুলতে হাঁটু পর্যন্ত তুলে দিয়েছে। বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর মেয়েকে কিনে দিচ্ছে কি প্যান্ট? জিন্সের ফাটা প্যান্ট। কি মাল আছে ভিতরে দেখ তোরা, খালি আমি দেখবো তোরা দেখ। একদম পাক্কা জাহান্নামী এই পোশাকটা যারা পরে। মুসলমানদের ড্রেসটা সম্পূর্ণ আলাদা। ইসলামের ড্রেসটা আপনাকে মানাবে। এখানে দুটো ছেলে তুলে আনুন, একজন টাইট ফিট গেঞ্জি আর একটা জিন্সের ওই ফকিরের প্যান্ট পরে আমার পাশে দাঁড়াক, আর একজন যুবক ছেলে কিচ্ছু করতে হবে না, মাথায় টুপি দেওয়ার দরকার নেই, খালি একটা সাদা পাঞ্জাবি পরবে আর সুন্দর পাজামা পরে দাঁড়াবে। কোনটা ভালো লাগবে? কোনটা ভালো লাগবে? কোনটা? এটা ইসলামের একটা, আমি বলছি না যে এটা সুন্নাত, এটা আরবের পোশাক, কিন্তু এটা মুসলমানদের একটা ট্র্যাডিশন, একটা ঐতিহ্য। আল্লাহর কসম, এই দাড়িটা রাখলে সম্মান বাড়ে না কমে? এই ধরুন আমাকে দাওয়াত করেছে, কইছে ভাই ফোনে কথা হয়েছে, আমি গাড়িতে নেমেছি, আর নামার আগে কালিয়াচাকে সেলুনে গেলাম, গিয়ে বললাম ভাই চুলটা একটু অনেকদিন এখানে চুলটা একটু হালকা করে ছিটে দিন, দিয়ে আর দাড়িটা একটু ভালো করে ক্লিন সেভ করে। বললে এত বড় বড় দাড়ি সেভ করবো? আমি টাকা দেবো। ক টাকা লাগবে? বলে 120 টাকা দিচ্ছি, সেভ কর। করে দিল। হয়েছে? দেখি এখানে 2-4টে চুড়াই, আরেকবার ধর, নতুন ব্লেড নে, আরেকবার মেরেছে, ক্লিন সেভ। কমিটি ছেলেরা ফোন করছে, ভাই কত দূর? এই যে চলে এসেছি আপনাদের এই মসজিদের কাছে। গাড়ির যখন গ্লাসটা নামিয়েছি, দেখছে মালটা পুরো চাঁচা। বললে হুজুর আপনার ওই ব্যানারের যে ছবি দেখছি ওর সঙ্গে তো মেলে না। কেন? বলে আপনার দাড়ি আছে? দাড়ি নাই। নেই, সেভ করেছি, ভালো লেগে সেভ করেছি। কি হয়েছে? কালিয়া চকে এসে দেখছি বড় 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 হয়ে গেছে, একটু সেভ করে দিয়েছি। আমাকে গাড়ি থেকে ফেরত দেওয়া হবে না ডেকে আপ্যায়ন করে আপনারা হাদিয়া দেবেন? বলুন, এই বলুন বলুন বলুন, মেনে নেবেন? ইমাম সাহেব জুমার নামাজ পড়িয়েছে, 1 মাস তারাবি পড়িয়েছে, 1 মাস রমজানের নামাজ পড়িয়েছে, ঈদের আগের দিন বাড়িতে গিয়েছে, সকাল 8টায় ঈদ হবে, ঈদের আগে চাঁদ রাতের দিন, লাইটিং এর দিন, ভালো করে চুল কেটে ক্লিন শিপ করে ঈদের দিন মাথা মুখটা ঢেকে সব বলছে হুজুর মুখ ঢেকেছেন। বললে বাবা একটু ব্যাপার আছে। ঈদের দিন যখন মেম্বারে বসতে যাচ্ছে, মুখটা যখন খুলেছে, দেখছি ইমাম সাহেব পুরো ক্লিন সেভ। মেনে নেবেন? মেনে নেবেন? হ্যাঁ বা না বলুন। ইমাম কেউ মানবেন না, আব্দুল্লাহ জুবায়ের কেন, পৃথিবীর কোন বক্তা দাড়ি চেঁচে আসলে তাকে মেনে এই সমাজ যদি না মেনে নেয়, এই চাঁচা লোকটাকে আল্লাহর ফেরেশতারা মানবে কোন যুক্তিতে? ওটা ভাববেন বাবাজিরা। যেহেতু মরণ একেবারে আমাদের সামনে, বাঁচবো গ্যারান্টি নাই, মরবো গ্যারান্টি আছে। কি বললেন? বাঁচবো গ্যারান্টি নাই, কিন্তু মরবো এর গ্যারান্টি। পালাওলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিল্লা তুবসিরুন। 27 পারা 16 পৃষ্ঠা 3 নম্বর লাইন 83 নম্বর আয়াত। সূরার নাম সূরা ওয়াকিয়া। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই সূরাটি যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে বেলা তেলাওয়াত করে, প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে 27 পারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত যারা করবে, আল্লাহ তাআলা তাদের রুজির সমস্ত কষ্ট দূর করে দেবে। আজ
মুসলমানদের ছেলে ইনকাম করে, মেয়ে ইনকাম করে, ভাই ইনকাম করে, টাকা জমাতে পারে না। মাসের শেষে বলছে হুজুর একটা তাবিজ দাও, 500 টাকা তাবিজ দিলাম, একটা গলায় ঝুলিয়ে দিল, দেখলো আরো সমস্যা বেড়ে গেছে, আর একটা হুজুরের কাছে 1500 টাকার তাবিজ এই হাতে দিয়ে দিল, দেখলো কোনো কাজ হলো না। আর একটা পীর সাহেবের কাছে আরো 2001 টাকার তাবিজ নিয়ে এবার কোমরে বেঁধে দিয়েছে, বললে হুজুর তাবিজ দিয়ে তো কোনো কাজ হয় না। আরে সবচাইতে বড় তাবিজ তোমার ঘরে আছে, আসল তাবিজ তোমার চোখে কি পড়ে না? আসল তাবিজের নাম হলো কালাম, কোরআন মাজিদ। জোরে বলুন কোন সূরাটা পড়লে ধনী হওয়া যাবে? বলে দিয়েছি, সূরাটার নাম হলো ওয়াকিয়া। 27 পারার রহমানের পরের প্রথম সূরাটা ওয়াকিয়া। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। এই সূরাটি যদি কেউ প্রতিনিয়ত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আসমান থেকে তার রুজির ব্যবস্থা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা যাদের সংসারে ইনকাম নাই, স্বামী উপার্জন করে টাকা বাড়িতে দাঁড় করাতে পারে না, সংসারে প্রচন্ড অভাব, ঠিক মতো সংসার চলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাত্রিবেলা আল্লাহর কাছে কাঁদুন, আর ঘুমানোর আগে কোরআন শরীফটা খুলে নিয়ে সূরা ওয়াকিয়া যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ রুজির অভাব দূর করে দেবে। আর বিশ্বাস যদি না হয় তাহলে আপনাকে বুঝানোর মতো আর কোন হুজুর নাই। এই সূরা ওয়াকিয়ার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বান্দা তুমি দুনিয়ায় মেতে গেছো, তুমি ভেবেছো মরবে না। ওই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ, তারা দুনিয়ার ধর্মটাকে খেলতামাশা মনে করেছিল। ইচ্ছা হলে নামাজ পড়বো, ইচ্ছা হলে দাড়ি রাখবো, ইচ্ছা হলে দান করব, ইচ্ছা হলে যাকাত দেব, ইচ্ছা হলে আল্লাহর হুকুম পালন করব, না ভালো লাগবো করব না। আল্লাহ সেদিন জাহান্নামীদের বলবে, জাহান্নামী ব্যক্তিরা, আমি আল্লাহ যখন আমার ঘরে ডেকেছিলাম, আমার দ্বীনের কাছে, কোরআনের কাছে, ইসলামের কাছে আসতে বলেছিলাম, তুমি যেমন আমার ভুলে গিয়েছিলে, আজকের আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তুমি মসজিদ ভুলে গিয়েছো, আমি তোমাকে ভুলে গেলাম। তুমি কোরআন ভুলে গিয়েছো, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। কত মেয়ে ছেলে আছে জানেন, সংসারের চাপে পড়ে কোরআন পড়ে না, আছে না নেই? বাপের বাড়ি থাকার সময় ছেলের বাপ দেখতে গেছে, মেয়ে কি পাস? বললে এইচএস কমপ্লিট, তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট, আবার AA। বললে কোরআন? বললে হ্যাঁ, কোরআন তো মেশিনের মতো পড়তে পারে, পড়ো দেখি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির। বলো হুজুর একে গেল, আজিজির রহিম। ছেলের বাপ তো খুব খুশি, কোরআনওয়ালা মেয়ে নিয়ে যাচ্ছে। আর তোমার যে ছেলেও কলেমা জানে, কলেমা পড়তে বলেছে, বলছে ইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা কখন পড়ে? আরে কখন পড়ছে? মানে মুসিবতে পড়ে গেছে। মেয়ের বাপ বললে, বাবা তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়ার সময় মেয়েটার কোরআন জানিয়ে নিলে তো তোমার ছেলে তো শুনেছি শিক্ষিত ছেলে, ধার্মিক ছেলে, মুসলমানের ছানা, তা সূরা ফাতিহাটা পড়তে বলো। সূরা ফাতিহা না জানলে নামাজ, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা নাই তো নামাজ নাই। কি গো, তো তোমার ছেলেটা তো মেয়েটা সূরা ইয়াসিনটা খুব শুনিলে, ছেলেটা কিছু পড়তে বলো, সূরা রহমান, সূরা ফাতিহাটা পড়তে বলো, ছোট্ট সূরা। বলো। তখন ছেলেটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলে চুপ কর, খুব হয়েছে, চুপ কর। আচ্ছা, এটা কটা ভুল পড়েছে জানেন? কোরআন পড়ার শুরুতে প্রথমে পড়তে হয় আউযু বিল্লাহ, দ্বিতীয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম,
মালিক ইয়াউমিদ্দিন। আর ইমাল তো হ্যাং হয়ে গেছে কোরআনের কথা শুনে, ডাইরেক্ট চালিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যদি না পড়তে পারো আল্লাহর সামনে কি করে পড়বে বলো? সেদিন আল্লাহ বলবে, ও জান্নাতি ব্যক্তিরা, তোমরা কোরআন পড়ো আর জান্নাতের উপরে উঠতে থাকো। যে জায়গায় তোমার পড়া শেষ হবে ওই জায়গায় জান্নাতের তোমার স্থান হবে। জোরে বলো, জোরে বলো। হে যুবকেরা, প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে, অন্তত ফোনের মাধ্যমে বাংলা কোরআনটা ডাউনলোড করে নাও, আরবিটা পড়ো, সাথে সাথে আল্লাহর কোরআন কি বলছে বাংলা একটু বোঝার চেষ্টা করো। নিজেকে আর কোরআন থেকে দূরে রেখো না, কারণ কিয়ামতের দিন কোনো বাবা কোনো পীর তোমার পাশে সুপারিশ করতে আসবে না। তোমার আত্মীয় স্বজন তোমার শত্রু হবে, মা তোমার ফেলে রেখে চলে যাবে, বিবি তোমার মুখ দেখতে দেখতে পালিয়ে যাবে, ছেলেগুলো তোমার মুখ সরিয়ে নেবে, কেউ যখন তোমার পাশে থাকবে না কোরআন তখন সাথী করে তুমি হবে জান্নাতের ঠিকানা। বললে হুজুর সবাই পালিয়ে যাবে, এটাকে বলেছে বলো? কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা 30 পারা সূরা আবাসার 34-35 নম্বর আয়াত। আল্লাহ শোনাচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি। আজকের বড় ভাই যদি বাস স্ট্যান্ডে গিয়ে মার খায়, অন্য ভাইগুলো খবর পেলে বাড়ি থেকে লাঠি নিয়ে তেড়ে যায় কি যায় না? যাই কি যায় না? কিয়ামতের দিনে এই ভাই দৌড় দেবে। ভাই যখন পালিয়ে গেল, কোরআন শোনাচ্ছে, ওয়া উম্মিহি, মা পালিয়ে যাবে। জন্ম দুঃখিনী মা, গর্ভে ধারিণী মা সেদিন বলবে দুনিয়াতে সন্তান নাই, অথচ সব চাইতে বেশি ভালোবাসে সন্তানকে কে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। বাসে? আরে বলেন না, আমার বউ আমার জান, আমার জান খুব ভালোবাসে, আমার ছাড়া বাঁচবে না। তুমি 3 বছর ক্যান্সারে পড়ে থাকো, বুঝতে পারবে ভালোবাসা কার বলে। তোমার ব্যবসাটা লাল বাতি জ্বলে যাক, তুমি রোড অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যাও, তখন দেখবে ভালোবাসার জানালা দিয়ে পালাবে। অভাব যখন দরজার কাছে দাঁড়ায়, ভালোবাসা তখন জানেন না কি গো? তাই কবি কি বলছে? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি তোমার মা। জোরে হবে না? যে জামাইয়ের টাকা নেই, ইনকাম নেই, ওই জামাই শ্বশুর বাড়ি গেলে প্রথম দিন গোশ রান্না করবে, মানে বলবে সিগন্যাল পালাও। আর জামাই যদি চাকরিওয়ালা হয়, সকালবেলা 4টে ডিম, কি বুঝলেন? তারপরে ওই চা দেবে না, কফি। কি খাওয়াবে? কফি। তার সঙ্গে এরকম মাখনের রুটি, পারোটা, আর কত রকমের আইটেম। খালি 3 রকম মাংস দিয়েছে, মুরগি, একটা হচ্ছে মটন, আর একটা বিফ। বলছে বাবা হ্যাঁ খাওয়াটা আজকে চালিয়ে নাও। 3 রকম আইটেম করেছে মাংস, তারপরে বলছে ঠিক মতো হচ্ছে না। কেন? জামাই হাই স্ট্যাটাসটা বেশি, প্রোফাইলটা বেশি, পয়সা আছে তাই। যে ছেলে সংসারে টাকা দিতে পারে না, শুনে রাখো, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, এটা বাস্তব কথা। যে ছেলে বাপের সংসারে টাকা কম দেয়, অন্যান্য ছেলেদের মতো বাপ এর সঙ্গে অতটা খবর নেয় না। টাকায় মানুষকে চিনিয়ে দেয়, টাকায় মানুষের ঈমানও নষ্ট করে দেয়। ওই কিয়ামতের দিন এই মা তোমার পাশ থেকে চলে যাবে, আল্লাহ বলেছে যাবে। মা যখন চলে গেল, ও আবিহি, বাপ এবার চলে যাবে, ও সাহিবাতিহি, স্বামী মনে করবে, স্ত্রী মনে হয় কাছে থাকবে, নিজের বউকে বলবে বিবি আমি বিপদে পড়েছি, আমার সাহায্য কর। বলবে মুখটা অন্যদিকে ঘোরাও, আমি তোমার চিনি না। বললে আরে
2 সালে তোর সঙ্গে বিয়ে করেছি, 3 ছেলের বাপ ছিলাম, 2 ছেলের মা ছিলিস তুই, কত ভালোবাসা আনন্দ, দুজনে একসঙ্গে কত রাত গল্প করেছি, আজকে আমাকে দেখে চিনতে পারছিস না। স্ত্রী বলবে দুনিয়াতে স্বামী বলতে কেউ ছিল না। কথাটা কার? নাকি বানালাম? বিবি যখন চলে যাবে এবার সন্তান বলবে ছেলে আয় দুজনে যাই জান্নাতে চলে। কোরআন বলছে ও ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াকশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইয়্যা। 21 পারা 13 পৃষ্ঠা 8 নম্বর লাইন 31 নম্বর আয়াত, সূরার নাম লুকমান। সেই কিয়ামতের দিনকে ভয় করো, আর সেই পুরস্কারের দিনকে ভয় করো, সেই আল্লাহর বিচারের দিনকে ভয় করো, যেদিন বাপ বলবে দুনিয়াতে ছেলে বলতে কেউ ছিল না, আর ছেলে সেদিন বাপের কথা ভুলে যাবে, ও বাপের নামটা মনে রাখবে না। সেদিন কিন্তু কোরআন আপনারও পাশে দাঁড়াবে। একবার জোরে হবে না? কোরআন বলবে রব্বানা, বাপ ছেড়ে গেছে, মা ছেড়ে গেছে, ভাই ছেড়ে গেছে, কিন্তু যে ব্যক্তি ফজরে কোরআন পড়েছিল, জোহরে পড়েছিল, আসরে মাগরিবে ঈশায় কোরআন পড়েছে, ঘুমানোর সময় কোরআন পড়েছে, ঘুম থেকে উঠে কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, মহাব্বত ছিল কোরআনের সাথে, কোরআন ছাড়া চলতো না, আমি কোরআন ওকে না নিয়ে জান্নাতে যাব না। ও বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ভেবে নিজেকে প্রশ্ন করুন, শেষবারের মতো কবে কোরআনের সঙ্গে কথা বলেছিলেন? কবে কোরআন হাতে তুলে দেখেছিলেন? নিজেকে প্রশ্ন করুন। যদি রিলেশনটা কোরআনের সাথে করতে পারেন, যদি রিলেশনটা নামাজের সঙ্গে করতে পারেন, ঠকবেন না, জান্নাতি হবেন ইনশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমার সাথে গরম পানি বলেছিলাম, হবে না? গাড়ি যতক্ষণ ছোটে বিনা তেল, যখন সিগন্যাল দেবে সেসময় বলবে চল পাম্পে চল। কি বুঝতে পারলেন? বিনা তেলে ছুটছে এখন। তেল মানে আমার এই পানি, বুঝতে পারছেন না কি বললাম? বিনা তেলে গাড়ি ছুটছে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আজ থেকে রিলেশন করব কোরআনের সাথে, ঠকতে হবে না, ঠকবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। কোরআন পড়ুন, কোরআন বুঝুন। প্রত্যেকটা বাড়িতে কোরআনের দার্স, কোরআনের ট্রেনিং, কোরআনের তালিম চলবে। ইশার নামাজের পরে ঘরে চলে এসেছেন সবাই, এসে আল্লাহ কালাম নিয়ে একটু পড়ুন। অন্তত একটা করে আয়াত পড়বেন। কটা? মিনিমাম একটা করে আয়াত পড়ুন। আয়াত পড়ুন, তার অনুবাদটা পড়ুন, অর্থটা বুঝুন, ছেলের কাছে বোঝান, মেয়েকে বোঝান। ভাগ্য পাল্টে যাবে কি যাবে না? যাবে কি যাবে না? কোরআনকে যদি দুনিয়ায় সাথী করে নিতে পারি, এ কোরআন আখেরাতে আমাকে সাথী করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলেন। কোরআনকে সাথে নিয়ে জান্নাতে যেতে চান কি চান না? চান ইনশাআল্লাহ। বললে হুজুর কোরআন যদি পড়ি, কোরআন যদি বুঝি, কোরআন যদি ধরি, কোরআনের মহাব্বত যদি আমার দিলে থাকে, কোরআন যে আমাকে সাথী করে নিয়ে যাবে, বাপ মা কেউ নেবে না, স্ত্রী নেবে না, এরকম কোন রেফারেন্স আছে? রেফারেন্স না থাকলে আমি 350 কিলোমিটার থেকে খেলা করতে এসেছি বলে মনে হচ্ছে? পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 16, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 68, আর সূরার নাম যুখরুফ পেয়ে যাবেন। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল? তো আল্লাহ বলবে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? আল্লাহ কিয়ামতের দিন ডাকবে কাদের? বললে আমার বান্দা চলে এসো। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ যখন বলবে বান্দা চলে এসো, বান্দা হুড় করে আল্লাহর কাছে চলে যাবে, সব চলে যাবে। ও চোর, ছাঁচড়, মাতাল, চিটিংবাজ, কি বুঝলে, নেশাখোর, সব মাল ঢুকে যাবে। হ্যাঁ জান্নাতে যাবো, জান্নাতে যাবো, লাইন ধরে যাবে। হ্যাঁ, আল্লাহ বলবে শুধুমাত্র দুটো ক্যাটাগরি, দুটো কাজ, দুটো কোয়ালিটি যাদের মধ্যে আছে, তারা আজকের সব জান্নাতে থাকবে। জোরে বলুন, জোরে বলেন না। কি কি কাজ?
কুরবানি, মোচনমানি, খানা, মিলাদ, দোয়া, কি দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, সালাম দেওয়া, গরু গোশ খাওয়া না। দুটি কাজ কি? সেই কাজ দুটি আল্লাহ বলে দিচ্ছেন, এই দুটি আজ থেকে করবেন। কি কি? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। প্রথম হলো আল্লাহর কোরআনের আয়াতের উপরে বিশ্বাস করেছিল যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করব ইনশাআল্লাহ, কোরআন পড়ব ইনশাআল্লাহ। আর 2 নম্বর, মুসলমান হয়ে যারা কবরে এসেছিল। কি হয়ে? মুসলমানের ছেলে নয় ভাই, আমরা তো জন্মসূত্রে মুসলমান, আমাদের কাজ প্রমাণ করতে পারবেন আমরা মুসলমান কিনা। নামাজ আছে কিন্তু চরিত্র খারাপ, চুরি করে, ওজনে কম দেয়, এ স্বভাব আছে না নাই? দাড়ি রেখে হজ করে এসে নিজের বোনের জমি নিজের দলিল করে নিচ্ছে, এর মতো বেঈমান হাজি আর একটাও আছে? বলেন। ওর পাশে বাস করছে, এত যন্ত্রণা, এত জুলুম, রাত্রে শুয়ে শুয়ে কাঁদতে বলছে, আল্লাহ আমি এমন যন্ত্রণায় পড়েছি চিৎকার করে কাঁদিতেও পারি না। এরকম মুসলমান সমাজে আছে না নাই? মুসলমানকে যার হাত, যার জবান থেকে প্রতিবেশী নিরাপদ, সেই হলো মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রাত্রেবেলা খাচ্ছি, আরামে ঘুমাচ্ছি, ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, পাশের ঘরের মানুষ খাওয়া পাচ্ছে না, নবী বললে সো মুসলমান নয়। কে? যে গলা ভর্তি করে খায় আর প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। তোমার প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, এসব দেখো না। তোমার রাজনৈতিক আইডিওলজির সঙ্গে তার মেলে না, কিন্তু প্রতিবেশী যদি তোমার শত্রু হয়, তার ক্ষুধার্ত হলে খাবার দাও, চিকিৎসার প্রয়োজন হলে তুমি যতটুকু পারো সহযোগিতা করো, আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য দুটি, কোরআন পরিপূর্ণ বিশ্বাস আর মুসলমান হয়ে কবরে যাওয়া। আর একটা কাজ করলে জান্নাতে যাবেন, বলবো? এই বলবো। সেই কাজটা হচ্ছে মানুষকে ক্ষমা করতে শিখতে হবে, প্রতিশোধ নেওয়া। আল্লাহর নবী ইসলামটা প্রচার করেছিলেন, ওই তরবারি নিয়ে বলছে, এই কলেমা পড় না পেটে চালিয়ে দেবো, এরকম করে, তাই তো? আরে বলছেন না কেন? না, উত্তম আদর্শ, আখলাক, চরিত্র, ব্যবহার, কি মিষ্টি ব্যবহার। লোক মারতে গেছে, নবী ক্ষমা করে দিয়েছেন। তায়েফে গিয়েছেন দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে গিয়ে কাফেররা নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুঝতে পারে নাই, তারা মেরেছে, রক্তপাত করে দিয়েছে, নবী বেহুশ। হুঁশ যখন হলো, উঠে দেখছে শরীরে সব জায়গায় রক্ত। নবী রক্তগুলো ধুইলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা বার তুমি ওদের জন্য বদদোয়া করো, তোমার শত্রু গোষ্ঠীকে পাথরের চাপা দিয়ে একদম পিষ্ট করে মিশে দেব। বদদোয়া করো। নবীজি হাত তুলে বললেন, আল্লাহ আমি যে নবী সেটা ওরা জানে না, ওদেরকে ক্ষমা করে দিন, ওদেরকে হেদায়েত করে দিন। চলে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আমার ভাইকে ক্ষমা করতে পারিনি, আমার মায়ের পেটের ভাইকে ক্ষমা করতে পারিনি, আমার বিবি ভুল করেছে, আমি তাহাজ্জুদ ওয়ালা, আমি কোরআন ওয়ালা, আমার বিবিকে প্রতিশোধ নিয়েছি। নেই নাই? তরকারি লবণ কম হয়েছে, সেদিন বাঘের মতো চারা, এই মানুষ রান্না করে, কি রান্না কলা, একদিন ভুল করেছে, ক্ষমা করবেন না? কেউ পাশ থেকে একটা বড় কথা বলেছে, ছুটে গিয়েছে মারতে গিয়ে, কেন রে বাবা, কিসের অহংকার? আল্লাহর নবীর সবচাইতে বড় প্রচার ছিল, দিন প্রচারের মাধ্যম হলো, তিনি আদর্শ আখলাক দিয়ে মানুষের মন জয় করেছিলেন। জোরে বলুন। শত্রু এসছে মারতে, তার ব্যবহারে শত্রু মিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা সবচাইতে বেশি উগ্র, সবচাইতে বেশি রাগী মেজাজ কাদের? মুসলমানদের। মোল্লাপাড়ায় যে অশান্তি হয়, মুসলমানদের সবচাইতে বড় দুশমন মুসলমানেরা। কেন? একটু সামান্য কিছু গন্ডগোল হলে বাড়ি থেকে ছুরি, বাড়ি থেকে বটি, বাড়ি থেকে দা, বাড়ি থেকে বোম নিয়ে আমার ভাইকে আমি মারি। কেন মারি? প্রতিশোধ নিতে হবে বলে, তাই তো?
আপনি ক্ষমা করতে শিখেননি, আপনি জান্নাত যেতে পারবেন না। আল্লাহ বলছেন ক্ষমা হচ্ছে একটা ঈমানের বড় বড় গুণ হচ্ছে ক্ষমা। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজির, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। একবার জোরে হবে না? আরেকটু জোরে, প্রাণ খুলে একসাথে। সুন্দরতম আখলাক ছিল দয়ার নবীজি, দিনের তরে ছিলেন তিনি অতি বড় বীর। সবাইকে তিনি করিতেন ক্ষমা, সবাইকে তিনি করিতেন ক্ষমা, করুক যতই বড় ভুল। নামটি তাহার মুহাম্মদ, তিনি বিশ্ব রাসূল। জোরে বলুন। কেউ আমাকে যদি টেনে একটা চড় মারে, আমি তাকে দোয়া করবো, তাই তো নাকি? আরে বলছেন না কেন? দোয়া করবো আল্লাহ ওর যেন মাথায় বাজ পড়ে, বলবো না? আর মেয়েদের অভ্যাসটা খুব, এই অভ্যাসটা কি বুঝলেন, শুধু বদদোয়া। স্বামীকে বলছে তোর বাগে খায় না, ছি ছি ছি, কি স্বামীর যদি বাগে খায়, তুই যদি বিধবা হয়ে যাবি তখন তুই কি হবে? ছেলের বলছে তুই মর মর মর। মা বলছে ছেলে পরীক্ষা ফেল করেছে, মাথা ঢুকছে দেয়ালে, মাথা ঢুকে দিচ্ছে, কেন দিয়ে সব বাপকে সারা বছর টিউশনি পাঠায়নি, সারা বছর মা বলবে না যে বই নিয়ে পড়তে বস? ছেলে পরীক্ষায় কম নাম্বার পেয়েছে, মাথা ঢুকছে দেয়ালে। এই করে না করে না? ইয়ে কি ব্যবহার ঠিক করুন। নিজের বাচ্চাকে পরীক্ষায় কম নাম্বার পেয়েছে, ঠিক আছে বাবা ভালো করে পড়াশোনা করো, সামনে বছর বলবো, বলা যায় না? আমরা আজ থেকে মানুষের সঙ্গে উদার নীতি করবো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে ক্ষমা করলে ক্ষমার দ্বারাই কি পাওয়া যায়? ক্ষমার দ্বারাই কি পাওয়া যায়? জান্নাত। বললে দলিল ওয়াসারিউ। এই যে আপনারা উঠছেন কেন? হ্যালো, কোথায় যাচ্ছে গো? পেশাব না বিড়ি, কোনটা বোঝা মুশকিল, কনফিউশন হয়ে যাচ্ছে বলবো লোক। আপনি উঠছেন কেন? এই যে হ্যালো, মুরব্বি মুরব্বি, ওঠা যাবে না, বসুন বসুন। ওটার আমি আর বেশিক্ষণ নয়, আর কিছুক্ষণ বলবো। এই দেখো সারা বলবো নাকি, আমার এখান থেকে যেতে হবে প্রায় 8-9 ঘন্টা রাস্তা যেতে হবে, 350 কিলোমিটার। আপনারা তো ছুটি দিলে বাড়িতে গিয়ে জানাটা চলবে, আর আমার তো 300 কিলোমিটার গাড়ি ছুটতে হবে। তা আপনাদের চাইতে তাড়া বেশি আমার। আর 2-4টে কথা শুনুন, খালি জান্নাতে যাওয়ার রাস্তাগুলো বলে দিচ্ছি। কি কি রাস্তা? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলুন। কোরআন শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাকে কোরআন বলাচ্ছে। কি গো, কত বড় বড় আলেম ওলামা সব হুজুররা বসে বলতে পারছেন না? আমার মধ্যে একজন বোকা শোকা মূর্খ লোক, আল্লাহ আপনাদের সামনে কোরআন পড়াচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি নিয়ামত। 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 133 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন চলে এসো চলে এসো চলে এসো আমার ক্ষমার দিকে, আমার জান্নাতের দিকে দৌড়ে এসো, যে জান্নাতটা আমি আল্লাহ মুত্তাকিদের জন্য রেখেছি। মুত্তাকি, মুত্তাকি কারা? কে মুত্তাকি? আল্লাহ বলছে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন মুত্তাকি কারা? যারা স্বচ্ছ এবং অসচ্ছল অবস্থায় দান করে। এরকম লোক আছে না নাই? কোন রকমের সংসার চলছে, তাও দিচ্ছে 10,000 5,000 টাকা মসজিদে, এরকম লোক আছে না নাই? আবার একটা পয়সাওয়ালা লোক ইচ্ছা করলে 4 লাখ দিতে পারে, ও খালি ভাবছে আর বলছে কখন পালাবো কখন পালাবো। কবরে গেছে একটা কাপন পরে নাকি 5 লাখ টাকার চেক নিয়ে। আর বলছেন না কেন? 20 কোটি টাকার মালিক কবরে যাবে 5 লাখ টাকার চেক নিয়ে, পকেটে একটা ওই আইফোন নিয়ে, OnePlus নিয়ে,
বুলেট বাইক নিয়ে যাবে? কবরে একটা এসি লাগাবে? কি আশ্চর্য! যে কাফনটা কবরে নিয়ে গেছে, দুনিয়ায় ওই কাফনের কোনো 1 পয়সা দাম নাই। আপনাকে যদি কাফন পরতে দিয়ে আপনি পরবেন? ফকিরকে দিলে কাফন দিয়ে যাবে, লুঙ্গি ছাড়াতে তাও পরব, 4 পয়সা দাম নাই। তাহলে আপনি দিলেন না। আল্লাহ কি বলছেন? ওই জান্নাতের দিকে এসো যে জান্নাত নির্মাণ করেছি মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? বাড়িতে টাকা থাকলেও দেয়, না থাকলেও যতটুকু পারে দেয়। পাশের বাড়ি থেকে একজন এসে একটা মেয়েকে বলছে, মা দুটো ভাত দেবে, খাবো। মায়েদের মন নরম, দেখছে অল্প ভাত, একটু তরকারি আছে, আমার কাছে হাত পেতেছে, না বলবো, দিল তার পাশের একজন মেয়েকে। আল্লাহর জন্য ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। একটা কুকুরকে পানি খাইয়ে যদি জান্নাতে যেতে পারে। একজন নবীর জামানায় নিকৃষ্ট মহিলা ছিল, চরিত্র খারাপ। কোন লাইনের মেয়ে বুঝে নেন। কিন্তু কি একটা তৃষ্ণার্ত, থার্স্টি, পিপাসার্ত কুত্তা কুয়োর কাছে ঘুরছিল, জুতা করে পানি তুলে চামড়ার মোজা করে খাইয়েছে। আল্লাহর নবী বললেন এই কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মানুষকে খেতে দিই, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলুন। লাখ লাখ টাকা বিয়েতে খরচ করছেন, আর আপনার পাশের বিধবা, ইয়েতিম, দরিদ্র মানুষটা আপনার বিয়ে বাড়িতে দাওয়াত পায়নি। আপনি মানুষ না, আপনি করোনা। কোনটা? হ্যাঁ, গরিব মানুষের দাওয়াত করে 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 গরিব মানুষের কখন খবর নেবে? যখন বাপটা মারা যাবে। বাপের কবর কে খুলবে? ডাক্তার তো খুলবে না, ইঞ্জিনিয়ার তো আসবে না, প্রধান সাহেব তো কোদাল ধরবে না। ডাক সেই গরিব কালো চাচার ডাক, ও চাচা বাবার কবরটা খুলে নেবে? আমি বললাম, যখন তোমার বিয়ে বাড়িতে দাওয়াত নাই, তখন তোমার নিজের কবরটা নিজের জেসিবি দিয়ে খুলে নাও। কি বুঝলেন? বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে অবশ্যই গরিব, ইতিম, মিসকিন, পাড়ায় অনেক বিধবা মা, এদেরকে খেতে দেবেন, দাওয়াত করবেন। খুশি হবে কে? আল্লাহ। আর একটা কাজ, ওয়াল কাযিমিনাল গায়জা, রাগ যারা সংবরণ করে, ক্ষমতা আছে, মনে করেন মেরে একদম ফাটিয়ে দেবো, ইচ্ছা করলে কেস করতে পারি, ইচ্ছা করলে ওকে জেল খাটাতে পারি, ইচ্ছা করলে ওর বিরুদ্ধে মামলা করে দিতে পারি, কিন্তু করব না। কেন? আমি যদি ক্ষমা করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার পাপকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ভাই ভাই ঝগড়া করে বসে আছেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, আজকের বাড়ি ফিরে গিয়ে বড় ভাইয়ের পাটা জড়িয়ে ধরে ক্ষমা চাও। ভাই তুই না ক্ষমা করলে পা ছাড়বো না। কি বলছিস বল? হাতটা জড়িয়ে ধরো, তার বুকে বুকে জড়িয়ে ধরো, ভাই ক্ষমা করবি কিনা বল। যারা বড় যাকে কষ্ট দিয়েছেন, যে মা, যে শাশুড়িগুলো বৌমাকে কাঁদিয়েছেন, বৌমা শাশুড়িকে খেতে দেননি, পরস্পর ঝগড়া, 3 দিনের বেশি ঝগড়া বন্ধ রাখা জায়েজ না। 3 দিনের মধ্যে যেন আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নি, মিল মহব্বত করে নেবো, বলুন ইনশাআল্লাহ। মিল মহব্বত যেখানে ইসলাম আছে, সেখানে আর একটা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। বলবো সেটা বলবো। সেই কাজটার নাম হচ্ছে নামাজ। কি বললাম? আমার যুবকেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যুবকেদের ইসলামে অবদান তো সবচাইতে বেশি। জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে না। হ্যাঁ, এটা নবীর কথা। কি বলছেন আপনারা? বুড়ো লোকেরা মনে করলে আমাদের বিপদে ফেলে দিবে। কি গো, একটা 70 বছরের বুড়ো লোক যদি জান্নাতে গিয়ে ওরকম 30-40টা টাটকা টাটকা হুর পায়, বাঁচবে আর ছটপট করে, বলি কোনটা খাবো? বলবে না? আল্লাহ এর জন্য ইয়ং সোসাইটি দিয়ে, যুবক দিয়ে জান্নাত সাজাবে। জোরে বলুন। আর যে হুডটা, তোমার যে সাথীটা, তোমার যেটা তোমার দেবে, ওটা মানুষ আর জিনদের মধ্য থেকে তোমাকে কোনোদিন তাদের কেউ দেখেনি, কেউ ছুঁইনি, কেউ স্পর্শ করেনি। জোরে বলুন। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবি আইই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। মানুষ আর জিনদের মধ্য থেকে তোমার সঙ্গে সাথী যে হুর, তাকে কেউ স্পর্শ করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সকলে পড়বো, পড়ুন ইনশাআল্লাহ। যত ব্যস্ত কাজ থাক, যত কঠিন কাজ থাক, জীবনে অন্তত ফরজ নামাজটা কোনোদিন কাজা করবেন না। নামাজ পড়লেন মানে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক আছে। আর আল্লাহর সঙ্গে যার সম্পর্ক ঠিক আছে, আল্লাহ ছোট ছোট পাপকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
আর দুটো জান্নাতের রাস্তা বলে দিচ্ছি। আমাদের অবস্থা খুব খারাপ, বিশ্বের পরিস্থিতি খুবই খারাপ। আজকের আপনারা প্রত্যেকে দেখেছেন, অনেকে মনে করে যে মুসলমানদের মনে হয় কেউ নাই। আমাদের কে আছেন? সকলে একসঙ্গে আল্লাহ। ফিলিস্তিন 1.5 বছর ধরে আমেরিকা ইসরায়েলের মদতে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে পরমাণু বোম থেকে শুরু করে রকেট লঞ্চার থেকে শুরু করে হাজার হাজার শিশু হত্যা করেছে, নারীদের হত্যা করেছে, মসজিদ পর্যন্ত ভেঙে ফেলেছে। রাফা, গাজা, ফিলিস্তিনে একটা হসপিটাল পর্যন্ত নাই যে বোম মেরে মানুষ অসুস্থ হয়ে গেলে, মারা গেলে, ইনজুরি, আহত হয়ে গেলে তাদেরকে হসপিটালে চিকিৎসা দেবে, এটা পর্যন্ত বাকি রাখেনি। আমার আল্লাহ অ্যাকশন নিয়েছে না নেয়নি? দেখেন নাই কি হয়েছে? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস জ্বলছে না জ্বলে না? জ্বলছে না জ্বলে না? ও আগুনটাকে ফিলিস্তিনে লাগিয়েছে, ফিলিস্তিন লাগিয়েছে, ইরাক লাগিয়েছে, আফগানিস্তান লাগিয়েছে, আল্লাহ আগুন লাগিয়েছে। কে লাগিয়েছে? আল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা চক্রান্ত করো আর আমি আল্লাহ কৌশল করি। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা চালাকি করো কিন্তু আমি আল্লাহ কৌশল করি। খালি গাছে গাছে দাবানল, 160 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ফায়ার সার্ভিস, ফায়ার ব্রিগেড, প্লেন থেকে দেখি পানি ছড়াচ্ছে, দেখেছেন না? হেলিকপ্টার থেকে ওই গোলাপি যে ছোট ছোট পাউডার ওগুলো দিয়ে দিচ্ছে, কিছু কাজ হয় না, আগুন আর আগুন। সাবধান, আল্লাহর গজব থেকে বাঁচুন। আর একটা জান্নাতের রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর মসজিদ, আল্লাহর মাদ্রাসা, আল্লাহর দিন ইসলামের সহযোগিতা করা মানে জান্নাত কনফার্ম হয়ে যাওয়া। জোরে বলুন। বললে হুজুর ব্যাপারটা একটু খুলে বলুন তো, কি বলছেন বুঝতে পারছি না। আচ্ছা, আমরা মারা যাওয়ার পরে আমাদের যে ঘরটা, আমাদের যে বাসস্থান, যে জমিটা, এটা আমার কাজে কি লাগবে সামান্য? হ্যাঁ বা না একটা উত্তর দিন। যারা চুপচাপ আছে ওনারা লাগবে। কবর থেকে হয়তো শুয়ে শুয়ে টাকা অ্যাকাউন্টে যাবে। কি যাবে? আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, তোমারও আমারও শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমারও শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর একটা হাদিস শুনেন, মানুষ যেদিন মারা যায় সেদিন থেকে তার সব আমলের রাস্তা বন্ধ হয়। 3টি রাস্তা তার জন্য ওপেন থাকে, খোলা থাকে। সকলে উচ্চ স্বরে একবার গলার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 3টে রাস্তা আছে কবরে নেকি পাওয়ার। 3টের মধ্যে একটা রাস্তা অন্তত আজকের খুলে যাব, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, সাদাকাতুন জারিয়া। বলে হুজুর সব আদি বাদে বাংলায় বলুন, গোদা বাংলায়। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এরকম কিছু কাজ করে যাওয়া। একটা মসজিদ আপনি করে গেলেন, ওই মসজিদে নামাজ হবে না গান হবে? কোরআন পড়বে নাকি লোক ওই মহাভারত পড়বে? কোরআন পড়বে। 50টা লোক নামাজ পড়লো, আরো 20টা লোক কোরআন পড়লো, আরো তারপরের দিন 30 জন নামাজ পড়লো। যত ব্যক্তি নামাজ প্রত্যেক ওয়াক্তে পড়লেন তারা যেমন নেকি পাচ্ছেন, আপনি ভালো কাজের সহযোগিতা করেছেন তার জন্য সমান পরিমাণ নেকি পাবেন। আল্লাহ নেকি কম দেবে না। জোরে হবে না? কি গো, মসজিদ নির্মাণ করা এত বেশি সওয়াবের কাজ। 2 নম্বর হলো কেউ যদি কাউকে উপকারী কোনো ইলম দিতে পারে। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, রাস্তায় দেখছেন একটা ছেলে বসে বসে ওই ফোনে গেম খেলছে। আসসালামু আলাইকুম। বাবা চল। কোথায়? মসজিদে। কি করতে যাবো? নামাজ পড়তে যাবো। বাবা তো রেগে যাচ্ছি কেন?
যাবো, চল চল। বলে আমার কাপড়টা ঠিক নাই, বলে বাড়ি যাও। আমি দাঁড়িয়ে আছি, জামাতের 20 মিনিট বাকি আছে। বাড়িতে গিয়ে পাঞ্জাবি পাজামা বা লুঙ্গি বা একটা গেঞ্জি পরে চলে এলো। আপনি গিয়ে অজুটা শিখিয়ে দিলেন, অজু করতে পারিস? বললে একটু ভুল হবে, দেখ আমি কি করছি তুই দেখ। অজুটা করে নিলে, দোয়া টোয়া জানো? না চাচা কিছু জানি না। তা আজকে তুই আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ যা জানি আল্লাহ আল্লাহ করে চালা। তারপরের দিন মসজিদে বসিয়ে 4টে সূরা আর 5টা দোয়া জানলে তার নামাজ হবে। জোরে বলুন। 4টে ছোট ছোট সূরা মুখস্থ করবেন। দোয়া মাসুরা, দোয়া কুনুত, দরুদ শরীফ, তাশাহুদ আর দোয়া সানা। এই 5টি শিখতে আপনাদের মতো নিউ জেনারেশন 5 দিনও লাগবে না। আপনাদের তো বুদ্ধি অনেক বেশি, ব্রেন বেশি। এই 1 সপ্তাহ ট্রেনিং দিলে 5টা দোয়া আর 4টে সূরা মুখস্থ হয়ে যাবে। এটা কেউ যদি কাউকে শিখিয়ে যদি কবরে যেতে পারে, নামাজ শিক্ষা দিতে পারে, দিন শিক্ষা দিতে পারে, এর জন্য কবরে নেকি পাবে। জোরে বলুন। আমার মায়েরা ইচ্ছা করলে সন্ধ্যার পরে যে যা কোরআন জানে না, যে পাশের প্রতিবেশী কোরআন জানে না, তাকে কোরআন পড়াতে পারে কি পারে না? কবরে নেকি পাবে। তাহলে প্রথমে বলেছি মসজিদ মাদ্রাসায় দান, মসজিদ নির্মাণ করা। আর 3 নম্বর হলো আউওয়ালাদিন সলিহিন। এ বাবা উঠছেন কেন? হ্যালো, এই যে বসুন বসুন, পালাবেন না। কি বলছি বুঝতে পারছেন না? এত বড় একটা জান্নাতের সময় দিচ্ছি, পালাই চলে যাচ্ছে। একটা এমন ছেলে রেখে যাব যে আমি মরণের পরে আমার ছেলে দোয়া বন্ধ করবে না। জোরে হবে না? এই আপনারা মরবেন, কথা বল। এখন মরতে বলছি নাকি? মরণ তো একদিন হবে, হবে কি হবে না? আগে বা পরে। আমার মরণের পরে আমার ছেলে যদি আমার জন্য কেঁদে বলে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, তাদের জন্য কিছুই করতে পারিনি, মসজিদে কিছু দান করে দিয়েছি, আর আব্বার জন্য হাত তুলে দোয়া করছি, মায়ের জন্য একটু তাহাজ্জুদে কেঁদেছি। এই সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা বাপের কবরের আযাব বন্ধ করে কবরে নেকি চালু করে দেবেন। জোরে বলুন। 3টির মধ্যে আজকের সুযোগ আছে আল্লাহর ঘরের একটু উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করা। প্রত্যেকে করব বলুন ইনশাআল্লাহ। একবার জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। দুধ আর খায় না, দুধ ছোটবেলা খেয়ে এসেছে, আপনি খেয়ে নেন। বাহ বাহ বাহ, ছোট্ট বাচ্চা। কি নাম বাবা? হ্যাঁ, মাশাআল্লাহ, চাঁদের মতো ছেলে। আহা, সুবহানাল্লাহ। এসো বাবা, এসো বাবা, এসো। আরে সামনে যেতে হবে, আমাদের অসুবিধা কি? বুঝতে পেরেছি। সবাই মিলাও হাতে হাত, মোরা নবীজির উম্মত। যদি হবে না আর ভেদাভেদ করিয়েন না ভাই, এটা খুলে দিয়ে বলুন। যা বলার বলা হয়ে গেছে। ক্যামেরাম্যান এবার আপনারা বন্ধ করে দিচ্ছেন না। আমি এই লাইনের লোক নয়। হাজাম না হয় কেউ যদি হাজামের কাজ করে, অবস্থাটা কি হয় বলুন তো? শিরা চেনে না হাজাম, আমার কমিউনিটি ভাইরা সুন্দর করলে যদি বুঝতে হবে। বাবা আপনাদের ঘুরিয়ে দেন।